হোয়াট ইজ দ্য হাইড্রোলাইসিস প্রোডাক্ট অফ সুক্রোজ ল্যাকটোজ? হাইড্রোলাইসিস প্রোডাক্ট অফ সুক্রোজ ল্যাকটোজ, সুক্রোজ ল্যাকটোজ। সুক্রোজ আর ল্যাকটোসের হাইড্রোলাইসিস যখন হয়, যখন সুক্রোজের হাইড্রোলাইসিস হয়, যখন ল্যাকটোসের হাইড্রোলাইসিস হয়, তো সুক্রোজ ইজ এ সুগার। সুক্রোজের যখন আমরা হাইড্রোলাইসিস করি, তখন সুক্রোজের হাইড্রোলাইসিস করার পর আমরা পাই এখানে ডি প্লাস গ্লুকোজ আর ডি মাইনাস ফ্রাক্টোজ। আর ল্যাকটোসের হাইড্রোলাইসিস করলে পাই বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ। হোয়াট ইজ মিন বাই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কাকে বলে? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ক্যানট বি সিনথেসাইজ ইন দ্য বডি। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বডির ভিতরে পাওয়া যায় না, আর ওগুলাকে ডায়েটের থ্রুতে নিতে হয়। এক্সাম্পল ভ্যালিন, লিউসিন। ভ্যালিন, লিউসিন অ্যামিনো অ্যাসিড দ্যাট হ্যাভ বোথ অ্যাসিডিক। সেকেন্ড কোশ্চেন বলছে হোয়াই আর অ্যামিনো অ্যাসিড অ্যাম্ফোটেরিক ইন নেচার? অ্যামিনো অ্যাসিড অ্যাম্ফোটেরিক ইন নেচার হয় কারণ অ্যামিনো অ্যাসিড একটা কার্বক্সিল গ্রুপ থাকে আর হচ্ছে একটা বেসিক অ্যামিনো গ্রুপ থাকে। কার্বক্সিল গ্রুপ হচ্ছে COOH, আর যেটা বেসিক অ্যামিনো গ্রুপ সেটা হচ্ছে NH2 ইন দ্য সেম মলিকুল। একই মলিকুলে কার্বক্সিল গ্রুপও থাকে আবার NH2 গ্রুপও থাকে। এরা হচ্ছে অ্যাসিড আর বেস দুটোর সাথেই রিয়াক্ট করে আর অ্যাম্ফোটেরিক বিহেভিয়ার শো করে। ডিফাইন দ্য ফলোইংটা নেটিভ প্রোটিন। প্রোটিন ফাউন্ড ইন এ বায়োলজিক্যাল সিস্টেম। একটা বায়োলজিক্যাল সিস্টেমে যেরকম কোনো একটা বডিতে যে প্রোটিনটা পাওয়া যায় ওটাকে বলা হয় নেটিভ প্রোটিন উইথ এ ইউনিক 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। নেটিভ প্রোটিনের একটা ইউনিক 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থাকে, কল নেটিভ প্রোটিন। নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কী বলা হয়? নিউক্লিওটাইড আর অর্গানিক মলিকিউলস দ্যাট কনসিস্ট অফ নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ। একটা নিউক্লিওটাইড কী হয়? নিউক্লিওটাইড আর অর্গানিক মলিকিউল দ্যাট কন্টেইন নাইট্রোজেনাস বেস। নিউক্লিওটাইডের থাকে নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেগুলো হচ্ছে বডিতে পাওয়া যায় না আর ডায়েটের থ্রুতে নিতে হয়, যেরকম ভ্যালিন, লিউসিন। হাউ ডু ইউ কনভার্ট দ্য ফলোইং? হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য ফলোইং? প্রেজেন্স অফ হাইডিক গ্রুপ ইন গ্লুকোজ। গ্লুকোজে যে অ্যালডিহাইড আছে, এখানে যে CHO আছে গ্লুকোজে, এটা আমরা কনফার্ম কী করে করবো? গ্লুকোজকে যখন আমরা ব্রোমিন ওয়াটারের সাথে রিয়েক্ট করাবো তখন এখানে উপরে আমরা অ্যাসিড পেয়ে যাব। আর ব্রোমিন ওয়াটার একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ওটা হচ্ছে গ্লুকোজকে অক্সিডাইজ করে যখন গ্লুকোনিক অ্যাসিড দিবে তখন এখানে COOH গ্রুপ চলে আসবে। তাহলে এটা থেকে বলতে পারি যে গ্লুকোজে অ্যালডিহাইড আছে। প্রেজেন্স অফ 5 OH গ্রুপ ইন গ্লুকোজ। আমরা কী করে বলতে পারি যে গ্লুকোজে 5টা OH গ্রুপ আছে? এখানে হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে আমরা যখন গ্লুকোজকে রিয়াক্ট করাবো তখন এখানে ফর্ম হবে আমাদের কাছে পেন্টাঅ্যাসিটেট একটা ফর্ম হবে, গিভস পেন্টাঅ্যাসিটেট। কারণ পেন্টাঅ্যাসিটেটে কী হচ্ছে? পেন্টাঅ্যাসিটেটে এই স্ট্রাকচারটা আমরা পাচ্ছি, এর মানে এটা যখন আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াক্ট করাচ্ছি তখন আমরা এটা বলতে পারি যে এই কম্পাউন্ডটা স্টেবল। এটা স্টেবল কারণ হচ্ছে গ্লুকোজের সব কার্বনের যে 5টা কার্বনে 5টা আলাদা আলাদা OH গ্রুপ অ্যাটাচ হয়ে আছে। ডিফারেন্স বিটুইন নেটিভ প্রোটিন অ্যান্ড ডিনেচার প্রোটিন। নেটিভ প্রোটিন যেগুলো হয় ওগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ডিটারমাইন করে। যেরকম প্রোটিন ফাউন্ড ইন বায়োলজিক্যাল সিস্টেম, কোনো একটা বডির মধ্যে নেটিভ প্রোটিন হচ্ছে কোনো একটা বায়োলজিক্যাল সিস্টেম, কোনো একটা বডির মধ্যে যেই প্রোটিন পাওয়া যায় তাকে বলা হয় নেটিভ প্রোটিন। আর নেটিভ প্রোটিন হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ওটাকে মেনটেন করে। হোয়েন নেটিভ প্রোটিন ইজ সাবজেক্টেড টু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। যখন নেটিভ প্রোটিনে কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ করা হয় তখন প্রোটিন লুজেস ইস বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস ইজ কল ডিনেচার্ড প্রোটিন। যখন কোনো নেটিভ প্রোটিনকে আমরা নেই আর ওটার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিতে আমরা চেঞ্জ করে দিই, ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ করায়, তখন ওটাকে বলা হয় ডিনেচার্ড প্রোটিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইড হচ্ছে এখানে কোশ্চেনে বলেছে গ্লুকোজ, ল্যাকটোজ, অ্যামাইলোজ, ফ্রুক্টোজ। এখানে আমরা বলতে পারি যে ল্যাকটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ল্যাকটোজ ইজ এ ডাইস্যাকারাইড। রাইট দ্য নেম অফ দ্য ভিটামিন রেসপন্সিবল ফর কোয়াগুলেশন অফ ব্লাড। ব্লাড যে ক্লট হয় আমাদের শরীরে, রক্ত যে বন্ধ হয়, ওটা ভিটামিন কে এর জন্য হয়। তো এখান থেকে প্রথম থেকে যদি আবার দেখি তাহলে হাইড্রোলাইসিস প্রোডাক্ট অফ সুক্রোজ আর ল্যাকটোজ। সুক্রোজকে আমরা হাইড্রোলাইসিস করলে পাই হচ্ছে গ্লুকোজ আর ফ্রাক্টোজ। গ্লুকোজ কি ডি প্লাস গ্লুকোজ আর ডি মাইনাস ফ্রাক্টোজ। ল্যাকটোজ অন হাইড্রোলাইসিস গিভ ইকুইমোলার মিক্সচার অফ বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ। ল্যাকটোজের যখন আমরা হাইড্রোলাইসিস করাই, যখন আমরা ল্যাকটোজ নিয়ে ল্যাকটোজের যখন আমরা জল মিশাই তখন আমরা বিটা ডি গ্যালাক্টোজ পাই আর বিটা ডি গ্লুকোজ পাই। এখানে দুটোই বিটা ডি, কিন্তু প্রথমটায় যেটা ছিল ওটা হচ্ছে ডি প্লাস গ্লুকোজ আর ডি মাইনাস ফ্রাক্টোজ। আর পরেরটা মানে সুক্রোজ থেকে আমরা ডি প্লাস গ্লুকোজ আর ডি মাইনাস ফ্রাক্টোজ পাই, কিন্তু ল্যাকটোজ থেকে আমরা বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ পাচ্ছি। আর হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে বলেছিল যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যেগুলো বডিতে তৈরি হয় না, ডায়েটের থ্রুতে নিতে হয়, যেরকম লিউসিন, ভ্যালিন। এখানে তারপর বলেছে যে যেই আমরা অ্যামিনো অ্যাসিড যেগুলো দেখি ওগুলো অ্যাম্ফোটেরিক কেন হয়? কারণ ওরা হচ্ছে অ্যাসিড আর বেস দুটোর সাথে রিয়াক্ট করে। কেন রিয়াক্ট করে? কারণ এখানে আমরা দেখতে পাই যে এখানে যে CH গ্রুপটা আছে, CH গ্রুপের সাথে একটা NH2 গ্রুপ লাগানো
একটা COOH গ্রুপ লাগানো, একটা অ্যালকাইল গ্রুপ লাগানো, মানে CH আছে, এটার সাথে আমরা NH2ও লাগাচ্ছি, আবার COOHও লাগাচ্ছি। NH2 বেস হিসাবে অ্যাক্ট করে, COOH অ্যাসিড হিসাবে অ্যাক্ট করে, আর এটার সাথে একটা অ্যালকাইল গ্রুপ লাগানো থাকে। এটা অ্যাম্ফোটেরিক বিহেভিয়ার শো করে। তারপর নেটিভ প্রোটিন, যেটা হচ্ছে বায়োলজিক্যাল সিস্টেমে পাওয়া যায়, যেটা হচ্ছে ইউনিক 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থাকে আর একটা পার্টিকুলার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিতে কাজে আসে। তারপর নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড হচ্ছে এমন অর্গানিক মলিকিউল যেগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকে, পেন্টোজ সুগার থাকে, ফসফেট গ্রুপ থাকে, আর মোনোমার অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড যেটা আমার থাকে ওটার হচ্ছে মোনোমার হিসাবে কাজ করে নিউক্লিওটাইড। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এখনই দেখলাম যে ক্যানট বি সিনথেসাইজ ইন দ্য বডি, অবটেন থ্রু ডায়েট, এক্সাম্পল ভ্যালিন, লিউসিন। তারপরে হচ্ছে প্রেজেন্স অফ অ্যালডিহাইড গ্রুপ দেখার জন্য Br2 এর সাথে রিয়াক্ট করাবো, প্রেজেন্স অফ OH গ্রুপ দেখার জন্য আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াক্ট করাবো। নেটিভ প্রোটিন আমরা দেখলাম যে যেটা হচ্ছে বায়োলজিক্যাল সিস্টেমে পাওয়া যায়, ইউনিক 3 ডাইমেনশন স্ট্রাকচার থাকে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করে, ডিনেচার প্রোটিন বলা হয় যখন আমরা প্রোটিনের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ করে দিই, তখন প্রোটিন হচ্ছে নিজের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি লুজ করেছে, ওটাকে ডিনেচার প্রোটিন বলে। ডিনেচার প্রোটিনে হচ্ছে প্রাইমারি স্ট্রাকচারটা ফিক্স থাকে, সেকেন্ডারি আর টার্সিয়ারি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় প্রোটিনের। তারপর হচ্ছে ল্যাকটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, আর এখানে হচ্ছে ভিটামিন ইজ রেসপন্সিবল ফর কোয়াগুলেশন অফ ব্লাড, ভিটামিন কে রেসপন্সিবল ফর কোয়াগুলেশন অফ ব্লাড। হোয়াট আর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কোনগুলোকে বলে? যেই কম্পাউন্ডগুলো হচ্ছে যখন প্লেন পোলারাইজ লাইট যে কম্পাউন্ডের উপর ফেলা হয়, ওগুলাকে যে কম্পাউন্ড রোটেট করে দেয়, ক্যাপাবেল অফ রোটেটিং প্লেন পোলারাইজ লাইট, যেই কম্পাউন্ডগুলো প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করে দেয় তাকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আর এগুলো হচ্ছে বায়োমলিকিউলসের কোশ্চেন, কার্বোহাইড্রেট থেকে কোশ্চেন নাম্বার 1 to 17 বায়োমলিকিউল। তারপরে হচ্ছে বলছে দিস প্রপার্টি অ্যারাইজেস বিকজ মলিকিউলস ল্যাক প্লেন অফ সিমেট্রি, মানে মলিকিউলের হচ্ছে প্লেন অফ সিমেট্রি থাকে না, ইউজুয়ালি ডিউ টু প্রেজেন্স অফ ওয়ান অর মোর কাইরাল। আচ্ছা, যেগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে ওখানে হচ্ছে একটা কাইরাল কার্বন থাকে, এখানে একটা কাইরাল কার্বন থাকে। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট উইথ এক্সাম্পল, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন কী হবে আমাদের কাছে? ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটকে হচ্ছে আমরা মেনলি 3 টাইপে ক্লাসিফাই করতে পারি, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড যেগুলো হয় ওগুলো হচ্ছে সিম্পল ইউনিটে ভেঙে যায়, যেগুলো অলিগোস্যাকারাইড হয় ওগুলো হচ্ছে 2 থেকে 10 মনোস্যাকারাইড ইউনিটে ভাঙে, আর যেগুলো পলিস্যাকারাইড হচ্ছে লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড ইউনিট আমাদের এখানে দিচ্ছে। মনোস্যাকারাইড যেটা ওটা হচ্ছে সিম্পল ইউনিটে হাইড্রোলাইজ হচ্ছে, কারণ মনোস্যাকারাইড থেকে আমরা কী পাচ্ছি? গ্লুকোজ পাচ্ছি, ফ্রাক্টোজ পাচ্ছি, লাইবোজ পাচ্ছি। মানে এক্সাম্পল হচ্ছে মনোস্যাকারাইডের হচ্ছে গ্লুকোজ, ফ্রাক্টোজ, রাইবোজ, গ্লুকোজ, ফ্রাক্টোজ, রাইবোজ। অলিগোস্যাকারাইড হচ্ছে 2 থেকে 10টা মনোস্যাকারাইড ইউনিট পাচ্ছি, এগুলোর এক্সাম্পল হচ্ছে সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ। আর পলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এখানে অনেক নাম্বার অফ মনোস্যাকারাইড ইউনিট আমরা পাচ্ছি। ক্লাসিফিকেশন অফ অলিগোস্যাকারাইড যেটা আমরা পড়লাম এখনই, ওটা ক্লাসিফিকেশন কী হবে? একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে ট্রাইস্যাকারাইড, একটা হচ্ছে টেট্রাস্যাকারাইড। যেটা ডাইস্যাকারাইড হয় ওখানে হচ্ছে 2টা ইউনিট পাই, ট্রাইস্যাকারাইডে 3 ইউনিট পাই, টেট্রাস্যাকারাইডে 4 ইউনিট পাই। যেরকম 2 ইউনিট যেখানে পাই, যেরকম সুক্রোজ আমাদের গ্লুকোজ আর ফ্রাক্টোজ দেয়, ম্যালটোজ আমাদের 2টা গ্লুকোজ দেয়, আর সেরকম ল্যাকটোজ আমাদের হচ্ছে গ্লুকোজও দেয় আবার গ্যালাক্টোজও দেয়। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ মনোস্যাকারাইডকে আমরা 2ভাবে ক্লাসিফাই করতে পারি, একটা ফাংশনাল গ্রুপ হিসাবে, যদি ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড হয় তাহলে হয় অ্যালডোজ, যদি কিটোন হয় তাহলে হয় কিটোজ। বেসড অন নাম্বার অফ কার্বন এখানে ট্রায়োস হয়, টেট্রোস হয়, পেন্টোস হয়, হেক্সোস হয়, হেপ্টোস হয়। না, কার্বন 3 থাকলে ট্রায়োস, 4 থাকলে টেট্রোস। এগুলাকে আমরা এরকম করে বলতে পারি, যেরকম যদি আমার কাছে 6 কার্বনের মনোস্যাকারাইড থাকে আর ওখানে যদি একটা অ্যালডিহাইড থাকে তাহলে আমরা ওটাকে বলতে পারি অ্যালডো হেক্সোস। হেক্সোস 6 কার্বনের জন্য আর অ্যালডিহাইডের জন্য অ্যালডো। সেরকম 6 কার্বনের জন্য কিটোন থাকলে আমরা বলতে পারি কিটো হেক্সোস। ক্লাসিফিকেশন অফ সুগার অ্যান্ড ডিস্টিংগুইশিং টেস্ট। আচ্ছা, সুগার কয় টাইপের হয়? সুগার আমাদের কাছে এখানে 2 টাইপের হয়, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। যেটা রিডিউসিং সুগার হয় আমাদের কাছে সেটা হয় যেই কার্বোহাইড্রেটগুলো ফেলিং সলিউশনকে রিডিউস করে দেয় আর টলারেন্স রিয়েজেন্টকে রিডিউস করে দেয় তাকে বলা হয় রিডিউসিং সুগার। এদের কাছে ফ্রি অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ থাকে, যেরকম ম্যালটোজ বলতে পারি, ল্যাকটোজ বলতে পারি। আর নন রিডিউসিং হচ্ছে সুক্রোজ। আমরা যেগুলো দেখি, গ্লুকোজ দেখি, ম্যালটোজ দেখি, ল্যাকটোজ দেখি, এগুলো সব হচ্ছে রিডিউসিং সুগার। গ্লুকোজ, ম্যালটোজ, ল্যাকটোজ এগুলো সব রিডিউসিং সুগার, আর নন রিডিউসিং সুগার হচ্ছে সুক্রোজ। অল মোনোস্যাকারাইডস, অ্যালডোসেস অ্যান্ড কিটোসেস অ্যান্ড ডাইস্যাকারাইডস হোয়ার অ্যালডিহাইড কিটোন গ্রুপ ইজ ফ্রি। আচ্ছা, সব মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড যেখানে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ ফ্রি থাকে ওগুলোকে আমরা বলি রিডিউসিং সুগার, কারণ ওরা ফেলিং সলিউশন আর টলারেন্স রিয়েজেন্টকে রিডিউস করে দেয়। এটার যদি আমরা ডিস্টিংগুইশ টেস্ট দেখি তাহলে টলারেন্স রিয়েজেন্ট যেটা আমাদের কাছে আছে ওটা অ্যামোনিকাল সিলভার নাইট্রেট হয়, মানে টলারেন্স রিয়েজেন্ট যেটা হয় ওটা আমরা দেখি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট, মানে অ্যামোনিকাল সিলভার নাইট্রেট মানে এরকম কিছু একটা হয়, AgNH3
হোল টু এরকম হচ্ছে যেটা হয়, এটা হচ্ছে আমাদের কাছে হয় টলেন্স রিএজেন্ট অ্যামোনিকাল সিলভার নাইট্রেট। যখন আমরা রিডিউসিং সুগার দিয়ে এটাকে রিয়াক্ট করাই তখন আমাদের কাছে একটা সিলভার মিরর তৈরি হয়, কিন্তু নন রিডিউসিং সুগার দিয়ে করালে এই সিলভার মিররটা আমাদের কাছে তৈরি হয় না। তারপর বলছে যে মেথডস অফ প্রিপারেশন অফ গ্লুকোজকে আমরা কীভাবে বানাতে পারি। একটা হচ্ছে হয় কেন সুগার, যেটা হচ্ছে ল্যাব মেথড, আর একটা হচ্ছে স্টার্চ দিয়ে, যেটা হয় কমার্শিয়াল মেথড। যেটা ল্যাব মেথড ওখানে আমরা কী করি, সুক্রোজ নেই, জল নেই, আর জল না সরি সুক্রোজ নেই, আর ডাইলুট HCl বা H2SO4 নেই, একটা অ্যালকোহলিক সলিউশনে। তারপরে হচ্ছে ওটাকে আমরা বয়েল করে দিই। যেরকম ফর এক্সাম্পল আমরা এখানে নিলাম হচ্ছে সুক্রোজ নিলাম, জল নিলাম, একটা অ্যালকোহলিক সলিউশন আমরা নিব। এখানে হচ্ছে আমরা H প্লাস কেন, কারণ এখানে H2SO4 নিচ্ছি বা HCl নিচ্ছি, তাই এটাকে বলছি আমরা H প্লাস দিয়ে আমরা এটাকে হচ্ছে বয়েল করব, মানে এখানে হিট করলে আমাদের কাছে কী তৈরি হচ্ছে, C6H12O6 গ্লুকোজ আর C6H12O6 ফ্রুক্টোজ। এরপর স্টার্চ হচ্ছে এখানে কমার্শিয়াল মেথড। স্টার্চ দিয়ে আমরা কী করে প্রিপেয়ার করব, স্টার্চ দিয়ে হচ্ছে হাইড্রোলাইসিস অফ স্টার্চ, মানে স্টার্চকে আমরা এখানে হাইড্রোলাইজ করব বয়েলিং উইথ ডাইলুট H2SO4 আন্ডার। আচ্ছা, স্টার্চ নিব আমরা, স্টার্চের ফর্মুলা হচ্ছে C6H10O5N। স্টার্চ নিলাম, এটার সাথে হচ্ছে NH2 আমরা রিয়াক্ট করালাম, আর এখানে হচ্ছে অ্যাসিড দিলাম আমরা, H2SO4 ডাইলুট H2SO4 দিলাম, দিয়ে কি হচ্ছে আমাদের কাছে 393 কেলভিন, মানে এভাবে মনে রাখতে পারি যেরকম 373 কেলভিনে ওয়াটার বয়েল হয়, কিন্তু এখানে আমরা 393 কেলভিন দিব, মানে ওয়াটারের যে বয়েলিং পয়েন্ট ওখান থেকে 20 ডিগ্রি মানে 20 কেলভিন টেম্পারেচার এক্সট্রা দিব, আর 2 থেকে 3 ATM প্রেশার দিব। তারপর এটাকে হচ্ছে বয়েল করবো, মানে এখানে হিট করবো। এখানে যদি হিট করি আমরা, তাহলে এটা তৈরি হয় আমাদের কাছে NC6H12O6। তারপরে এখানে জিজ্ঞেস করছে ফর্মুলা অফ স্টার্চের ফর্মুলা কী হয়। আমরা একটু আগে দেখলাম যে স্টার্চের ফর্মুলা হয় আমাদের কাছে C6H10O5N, হোয়ার N রিপ্রেজেন্টস লার্জ নাম্বার অফ গ্লুকোজ ইউনিট। মানে স্টার্চের যে আমাদের কাছে ফর্মুলা হচ্ছে ওটা হচ্ছে C6H10O5N, হোয়ার N রিপ্রেজেন্টস লার্জ নাম্বার অফ গ্লুকোজ ইউনিট। তারপর আমাদের কাছে আসছে গ্লুকোজ। এবার কোশ্চেন আছে যে গ্লুকোজ কী হয় আমাদের কাছে, অ্যালডোহেক্সোস হয় না কিটোহেক্সোস হয়, ডেক্সট্রো হয় না লিভো হয়। অ্যালডোহেক্সোস হয় কারণ অ্যালডিহাইড থাকে, ডেক্সট্রো হয় কারণ ওরা PPLকে রাইট ডাইরেকশানে রোটেট করে। অ্যালডোহেক্সোস হয় কারণ অ্যালডিহাইড থাকে, 6টা কার্বন থাকে, তাই ওটাকে হেক্সোস বলা হয়। আর ন্যাচারালি অকারিং অ্যাজ ডেক্সট্রো রোটেটরি, কারণ রোটেট করে এরা PPLকে রাইট ডাইরেকশানে। PPL যেটা প্লেন পোলারাইজড লাইট যেটা থাকে ওটা হচ্ছে এরা রাইট ডাইরেকশানে ভাবে রোটেট করে, তাই এটাকে গ্লুকোজকে আমরা বলি হচ্ছে এই ন্যাচারালি অকারিং ডেক্সট্রোরেটরি প্লেন, হুইচ ইজ why it is often called D plus glucose or dextrose. Evidences of the structure of glucose and reaction very important. এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে কোশ্চেন আসে। যেরকম এভিডেন্স আমরা কী বলতে পারি, যেরকম হচ্ছে যদি আমরা গ্লুকোজকে যদি আমরা HI মানে হাইড্রোজেন আয়োডাইডের সাথে যদি অনেকক্ষণ হিট করি, তাহলে এরা আমাদের দেয় N-হেক্সেন থেকে কী পাচ্ছি আমরা, N-হেক্সেন থেকে পাচ্ছি যে গ্লুকোজ হচ্ছে একটা স্ট্রেইট চেন পাচ্ছি আমরা গ্লুকোজের N-হেক্সেনের সাথে এটাকে রিয়াক্ট করায়। রিয়াকশন উইথ HCl মানে যদি হাইড্রোজেন সায়ানাইডের সাথে আমরা গ্লুকোজকে রিয়াক্ট করি, তাহলে আমরা পাচ্ছি যে এখানে সায়ানোহাইড্রিন ফর্ম হচ্ছে। আর সায়ানোহাইড্রিন ফর্ম হওয়া মানে আমরা বলতে পারি যে আমাদের কাছে একটা কার্বনিক গ্রুপ আছে। তারপর এটাকে যদি আমরা ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াক্ট করি, তাহলে গ্লুকোজ ইজ অক্সিডাইজড টু 6 কার্বক্সিলিক অ্যাসিড। মানে যদি আমরা গ্লুকোজকে ব্রোমিনের সাথে রিয়াক্ট করাই, তাহলে একটা 6 কার্বনওয়ালা কার্বক্সিলিক অ্যাসিড আমাদের কাছে আসছে। আর ওই কার্বক্সিলিক অ্যাসিড দেখে আমরা এটা বলতে পারছি যে গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইডের যদি আমরা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যেরকম বিয়ার টোস্টে যদি ওটাকে রিয়াক্ট করাই, তাহলে আমাদের কাছে হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। দিস ইন্ডিকেটস দ্যাট দ্য কার্বনিক গ্রুপ ইজ অ্যালডিহাইড গ্রুপ। কিটোনস ডোন্ট অক্সিডাইজ উইথ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। রিয়াকশন উইথ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ফর্মস গ্লুকোজ পেন্টাঅ্যাসিড। আচ্ছা, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে যখন আমরা গ্লুকোজকে রিয়াক্ট করাবো, তখন ওটা ফর্ম হবে পেন্টাঅ্যাসিডেট। এখান থেকে আমরা বলতে পারি যে গ্লুকোজের কাছে যে OH গ্রুপটা আছে না, 5টা OH গ্রুপ আছে গ্লুকোজের কাছে, এই 5টা OH গ্রুপ হচ্ছে ডিফারেন্ট কার্বনের সাথে অ্যাটাচ হয়ে আছে, এটা আমরা বলতে পারি। রিয়াকশন উইথ নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা যদি গ্লুকোজকে রিয়াক্ট করাই, তাহলে কি হয়, বোথ গ্লুকোজ অ্যান্ড গ্লুকোনিক অ্যাসিড অক্সিডাইজ টু ইল্ড এ ডাইকার্বক্সিলিক অ্যাসিড স্যাকারিক অ্যাসিড। দিস কনফার্মস দ্য প্রেজেন্স অফ এ প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ CH2OH at the end of the chain.
মানে আমরা হচ্ছে গ্লুকোজকে যখন নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করবো তখন কি হবে, আমরা গ্লুকোজকে নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে পাবো স্যাকারিক অ্যাসিড, আর গ্লুকোনিক অ্যাসিডও যখন নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট হবে তখন পাবো আমরা স্যাকারিক অ্যাসিড। ওখান থেকে এবার আমরা জানি যে গ্লুকোনিক অ্যাসিডের যে একদম নিচে পোর্শনে থাকে, নিচে হচ্ছে CH2OH এই গ্রুপটা থাকে। এবার তাহলে এই গ্রুপটা হচ্ছে আমরা যখন গ্লুকোজের সাথে রিয়াক্ট করে পাচ্ছি, তখন আমরা এটা বলতে পারি যে যেহেতু আমরা গ্লুকোজের সাথে রিয়াক্ট করে স্যাকারিক অ্যাসিড পাচ্ছি, তাই আমরা বলতে পারি যে CH2OH মানে মিথানল যেটা একদম নিচে থাকে, একদম নিচে CH2OH গ্রুপটা থাকবে, একদম নিচে মিথানল থাকবে। এক্সপ্লেন অ্যানোমার অ্যান্ড এপিমার, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অ্যানোমার আর এপিমার, অ্যানোমার কাকে বলে, এপিমার কাকে বলে? অ্যানোমার হচ্ছে স্পেশাল টাইপ অফ ডাইস্টিরোমার, স্পেশাল টাইপ অফ ডাইস্টিরোমার অথবা সাইক্লিক স্টেরিও আইসোমার দ্যাট ডিফার ইন কনফিগারেশন অনলি অ্যাট হেমিঅ্যাসিটাল অর হেমিকিটাল কার্বন নোন অ্যাজ অ্যানোমারিক কার্বন, C1 ইন গ্লুকোজ, C2 ইন ফ্রাক্টোজ। মানে অ্যানোমার যেগুলো হয় ওগুলা হচ্ছে স্পেশাল টাইপ অফ ডাইস্টিরোমার হয়, আর এপিমারও হচ্ছে ডাইস্টিরোমার হয়। এখান থেকে একটা ডিফারেন্সও আসতে পারে যে অ্যানোমার আর এপিমারের কী ডিফারেন্স। অ্যানোমার হচ্ছে স্পেশাল টাইপ অফ ডাইস্টিরোমার, এপিমার হচ্ছে একটা ডাইস্টিরোমার। আর অ্যানোমারে কী হয়, অ্যানোমারে হচ্ছে কিসে ডিফার করে, ডিফার ইন কনফিগারেশন অনলি অ্যাট হেমিঅ্যাসিডাল ওর হেমিকিটাল কার্বন। আমাদের যে ফর এক্সাম্পল গ্লুকোজ ধরলাম বা ফ্রাক্টোজ ধরলাম, ওখানে যে হেমিঅ্যাসিডাল বা হেমিকিটাল কার্বন থাকে, শুধু ওখানেই হচ্ছে অ্যানোমার করে, অ্যানোমার ভ্যারি করে। আর এপিমার হচ্ছে that differ in spatial arrangement of atoms only at one specific chiral center other than the anomeric carbon। আচ্ছা, আর অ্যানোমেরিক কার্বন ছাড়া অন্য কোনো জায়গায় যখন ডিফার করে তখন ওটাকে আমরা বলি এপিমার। তো এখান থেকে অ্যানোমার আর এপিমার আমরা পাচ্ছি, মানে অ্যানোমার এপিমার এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা তাই আরেকবার দেখে নিচ্ছি। অ্যানোমার এপিমার কি, অ্যানোমার হচ্ছে স্পেশাল টাইপ অফ ডাইস্টিরোমার, যেখানে কি হয় শুধু একটা জায়গায় ডিফাইড করে। মানে অ্যানোমারে যেটা হয় সেটা হচ্ছে হয় হেমিঅ্যাসিটাল কার্বন অথবা হেমিকিটাল কার্বনের কনফিগারেশন ডিফারেন্স আছে। যেরকম ফর এক্সাম্পল আমরা বলতে পারি যেরকম অ্যালফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে একটা জায়গায় আমরা যখন ডিফার হচ্ছে তখন এটাকে বলা হয় অ্যানোমেরিক কার্বন। যেরকম C1 ইন গ্লুকোজ অ্যান্ড C2 ইন ফ্রাক্টোজ, এক্সাম্পল অ্যালফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। আর এপিমারকে কী বলা হয়, এপিমার হচ্ছে ডায়াস্টিরোমাস দ্যাট ডিফার ইন স্পেটিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অনলি অ্যাট ওয়ান স্পেসিফিক কাইরাল সেন্টার। যখন আমরা শুধু একটা স্পেসিফিক কাইরাল সেন্টারে দেখি যে কোনো ডিফারেন্স আসছে তখন আমরা এটাকে বলি এপিমার। যেরকম ডি গ্লুকোজ আর ডি গ্যালেক্টোজ, যেরকম প্রথমটা আমরা গ্লুকোজের মধ্যে দেখছি যে অ্যালফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ হচ্ছে দুজনের অ্যানোমার, কিন্তু ডি গ্লুকোজ আর ডি গ্যালেক্টোজ হচ্ছে C1 C4 এপিমার। এরপরে কোশ্চেন আসছে আমাদের কাছে যে ফ্রাক্টোজ আমরা দেখি, ফ্রাক্টোজকে আমরা কিটোহেক্সোজ বলবো না অ্যালডোহেক্স? অবভিয়াসলি আমরা এটাকে কিটোহেক্সোজ বলবো, কারণ ফ্রাক্টোজে কিটোন গ্রুপ থাকে। আর এটা লিভো না ডেক্সট্রো? এটা হচ্ছে অবভিয়াসলি লিভো, কারণ যেটা পিপিএলকে লেফট সাইডে, এটা মানে লেফট ডাইরেকশানে হচ্ছে এটা পিপিএলকে ঘুরে দেয়। লিভোরোটেট্রিন বিলংস টু ডি সিরিজ, hence it is written as D minus fructose. Examples of disaccharide and polysaccharide, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইডের আমরা কী কী এক্সাম্পল পাই একটু আগে আমরা দেখলাম। ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ হয়, ম্যালটোজ হয়, ল্যাকটোজ হয়। ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ। পলিস্যাকারাইড হচ্ছে আমাদের কাছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন আর গামো বলতে পারি। মেনলি স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন মনে রাখতে হবে, এখানে গামো বলতে পারি। স্টার্চ কি? স্টার্চ হচ্ছে আমাদের এনার্জি স্টোরেজে হেল্প করে, আমাদের না অ্যাকচুয়ালি প্ল্যান্টে হেল্প করে। স্টার্চ প্রাইমারি স্টোরেজ কোথায়? প্ল্যান্টে। মোস্ট ইম্পর্টেন্ট ডায়েটারি সোর্স ফর হিউম্যান বিং। আর প্ল্যান্টকে যখন আমরা খাই তখন আমরা একটা ডায়েটারি সোর্স পাচ্ছি স্টার্চ থেকে। পলিমার অফ অ্যালফা গ্লুকোজ অ্যান্ড কনসিস্ট, এরা হচ্ছে অ্যালফা গ্লুকোজের পলিমার, মানে অনেকগুলো অ্যালফা গ্লুকোজ নিয়ে হচ্ছে একটা স্টার্চ তৈরি হয়। কনসিস্ট অফ টু কম্পোনেন্ট, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। কম্পোনেন্টস অফ স্টার্চ, কম্পোনেন্টস অফ স্টার্চ কী হয়? অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। এরপরে হচ্ছে অ্যামাইলোপেকটিনের ডিফারেন্স দেখবো আমরা, কিন্তু এটাকে দেখে নিই যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন এটা হচ্ছে দুটো কম্পোনেন্টস অফ স্টার্চ। ইউজ কী হয় এখানে? ডায়েটারি এনার্জি সোর্স,
সাইজিং পেপার, দেখ এখানে এটা হচ্ছে টেক্সটাইলে ইউজ হয় স্টার্চ, ঠিক আছে। ডাইটারি এনার্জি সোর্স, অবভিয়াসলি আমরা এনার্জি পাই স্টার্চ থেকে। ম্যানুফ্যাকচারিং গ্লুকোজ, একটু আগে আমরা দেখলাম যে গ্লুকোজ ম্যানুফ্যাকচারের, যখন আমরা এটাকে দিয়ে গ্লুকোজ ম্যানুফ্যাকচার করছি তখন অবভিয়াসলি আমাদের কাছে অ্যালকোহল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এটা ইউজ হচ্ছে। আর হচ্ছে সাইজিং অফ পেপার, পেপারকে সাইজ করার জন্য আমরা স্টার্চ ইউজ করি। স্টার্চের দুটো কম্পোনেন্ট হচ্ছে অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিন। তাহলে স্টার্চ ছিল, স্টার্চ ইজ এ প্রাইমারি স্টোরেজ পলিস্যাকারাইড, স্টার্চ হচ্ছে একটা প্রাইমারি স্টোরেজ পলিস্যাকারাইড ইন প্ল্যান্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ডায়েটারি সোর্স অফ হিউম্যান বিং। তাহলে পলিস্যাকারাইড প্ল্যান্ট স্টোরেজ আর হিউম্যান বিং সোর্স, মানে সোর্স অফ এনার্জি হিউম্যান বিংয়ের জন্য ধরলাম। তারপর অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিনের ডিফারেন্স, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অ্যামাইলোজ ভার্সেস অ্যামাইলোপেকটিন। এবার অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের ডিফারেন্স কী? অ্যামাইলোজের স্ট্রাকচার প্রথমে দেখবো লিনিয়ার হয়, ঠিক আছে, আনব্রাঞ্চ হয়, ঠিক আছে। অ্যামাইলোপেকটিন কী হয়? হাইলি ব্রাঞ্চ হয়। অ্যামাইলোজ কী হয়? সলিবল ইন ওয়াটার, ঠিক আছে। অ্যামাইলোপেকটিন কী হয়? ইনসলিবল ইন ওয়াটার। অ্যামাইলোজে কী থাকে? 15 to 20% স্টার্চ, অ্যামাইলোপেকটিনে 80 to 85% স্টার্চ। গ্লাইকোসিডিক লিঙ্কেজ, গ্লাইকোসিডিক লিঙ্কেজ মানে এই লিঙ্কেজটাকে আমরা বলি গ্লাইকোসিডিক লিঙ্কেজ, যখন অক্সিজেন দিয়ে এটা লিঙ্ক হয়, এটা কী হয়? অনলি অ্যালফা 1,4 গ্লাইকোসিডিক লিঙ্কেজ। আর এখানে কী হয়? অ্যালফা 1,4 লিঙ্কেজও হয়, আবার 1,6 লিঙ্কেজও হয় ব্রাঞ্চিং পয়েন্টে। তো প্রথমে অ্যামাইলোজ কী হয়? অ্যামাইলোজ হয় লিনিয়ার হয়, আনব্রাঞ্চড হয়, সলিবেল হয় ওয়াটারে, 15 to 20% স্টার্চ থাকে। তারপর হচ্ছে এরা গ্লাইকোসিডিক লিঙ্কেজ অ্যালফা 1,4 কার্বনের সাথে হয়। অ্যামাইলোপেকটিনে কী হয়? হাইলি ব্রাঞ্চ থাকে, ইনসলিবল ইন ওয়াটার হয়, 80 to 85% এরা হচ্ছে স্টার্চ কন্টেন করে। আর অ্যালফা 1,4 কার্বন লিঙ্কেজ হয়, আর অ্যালফা 1,6 ব্রাঞ্চ লিঙ্কেজ হয় এদের কাছে। হোয়াট ইজ সেলুলোজ? সেলুলোজ দিয়ে আমরা জানি যে এটা হচ্ছে প্ল্যান্ট সেল ওয়ালে থাকে। ইউজ কি? ইউজ হচ্ছে প্ল্যান্ট সেল ওয়াল। সেলুলোজ কি? স্ট্রাকচারাল পলিস্যাকারাইড ফাউন্ড এক্সটেন্সিভলি ইন প্ল্যান্ট। এটা আমরা জানি যে প্ল্যান্টে পাওয়া যায় স্ট্রাকচারাল পলিস্যাকারাইড অ্যান্ড ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ প্ল্যান্ট সেল ওয়াল। ইট ইজ স্ট্রেইট চেন পলিমার অফ বিটা ডি গ্লুকোজ ইউনিটস জয়েন্ট বাই বিটা 1,4 গ্লাইকোসিডিক লিঙ্কেজ। সেলুলোজে কী হয়? সেলুলোজে হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসিডিক লিঙ্কেজ আমরা দেখতে পাই। সেলুলোজের কোথায় কোথায় ইউজ হয় দেখবো। সেলুলোজের ইউজ হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেরকম কটন, ম্যানুফ্যাকচারিং পেপার, রেয়ন, এক্সপ্লোসিভ। তাহলে এক্সপ্লোসিভ, তাহলে সেলুলোজে কোথায় ইউজ হয়? প্রথমে তো দেখলাম আমরা প্ল্যান্ট সেল ওয়াল বানায়, প্ল্যান্ট সেল ওয়াল মোস্টলি কন্টেন্ট সেলুলোজ, প্ল্যান্ট সেল ওয়ালে ইউজ হয়। তারপর হচ্ছে স্ট্রেইট চেইন পলিমার অফ বিটা ডি গ্লুকোজ ইউনিট জয়েন্ট বাই বিটা 1,4 গ্লাইকোসিডিক লিঙ্কেজ। তারপর হচ্ছে ইউজড এক্সটেন্সিভলি ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং পেপার, রেয়ন, এক্সপ্লোসিভ। হোয়াট ইজ গ্লাইকোজেন? গ্লাইকোজেন ইজ স্টোরেজ পলিস্যাকারাইড। আচ্ছা, গ্লাইকোজেন কী হয়? গ্লাইকোজেন ইজ স্টোরেজ পলিস্যাকারাইড, মানে গ্লাইকোজেন আমাদের পলিস্যাকারাইড স্টোর করতে, মানে গ্লাইকোজেন হচ্ছে একটা এমন পলিস্যাকারাইড যেটা হচ্ছে স্টোরেজে হেল্প হয়। গ্লাইকোজেনকে হচ্ছে হিউম্যান স্টার্চ বলা হয়, সরি গ্লাইকোজেনকে হচ্ছে অ্যানিমাল স্টার্চ বলা হয়। এটা মনে রাখতে হবে যে অ্যানিমাল স্টার্চ কাকে বলে? গ্লাইকোজেনকে বলা হয় অ্যানিম্যাল স্টার্চ। গ্লাইকোজেনকে অ্যানিমাল স্টার্চ বলা হয়। এটা কোথায় কোথায় পাওয়া যায়? অ্যানিম্যালে পাওয়া যায়, ফাঙ্গিতে পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। অ্যানিম্যাল, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, এই তিনটাই হচ্ছে গ্লাইকোজেন পাওয়া যায়, যেটা হচ্ছে স্টোরেজে হেল্প করে। বিকজ ইট স্ট্রাকচার ইজ হাইলি ব্রাঞ্চ অ্যান্ড সিমিলার টু অ্যামাইলোপেকটিন। যেটা আমরা একটু আগে দেখলাম যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনে কী ডিফারেন্স? অ্যামাইলোপেকটিনে হচ্ছে ব্রাঞ্চিং হয় অ্যালফা 1,6 কার্বনের মধ্যে, তো ইট ইজ নোন অ্যাজ অ্যানিমাল স্টার্চ। ইউজ কী হয়? এটা ইউজ রিজার্ভ এনার্জি সোর্স, আমরা দেখলাম একটু আগে এটা এনার্জিতে ইউজ হয়। হোয়েন দ্য বডি নিডস গ্লুকোজ, এনজাইমস ব্রেক গ্লাইকোজেন ইন্টু গ্লুকোজ। আচ্ছা, যে এনজাইমগুলো থাকে ওরা হচ্ছে গ্লাইকোজেনকে গ্লুকোজে ব্রেক করে। ইট ইজ স্টোরড মেনলি ইন লিভার, মাসেল, ব্রেন। তাহলে আমাদের যে লিভার থাকে, মাসেল থাকে, ব্রেন থাকে, ওখানে হচ্ছে গ্লাইকোজেন স্টোর হয়। তারপর আমাদের কাছে আসছে এখানে অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন, এটা হচ্ছে পার্ট 2। আমরা পার্ট 1 শেষ করে দিলাম। পার্ট 1 ছিল আমাদের কাছে কার্বোহাইড্রেট ছিল, এবার আসছে আমাদের কাছে প্রোটিন। কার্বোহাইড্রেট পর প্রোটিন, ডিফারেন্সিয়েট বিটুইন এসেনশিয়াল, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এসেনশিয়াল আমরা একটু আগে দেখলাম, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কী ছিল আমাদের কাছে? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ছিল আমাদের কাছে ক্যান নট বি সিনথেসাইজ ইন হিউম্যান বডি। নন এসেনশিয়াল কি? সিনথেসাইজ ইন হিউম্যান বডি। এসেনশিয়ালের এক্সাম্পল আমরা দেখলাম ভ্যালিন, লিউসিন, লাইসিন। ভ্যালিন, লিউসিন, লাইসিন, ভ্যালিন, লিউসিন, লাইসিন। আর নন এসেনশিয়ালের এক্সাম্পল হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড। গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড। হোয়াট ইজ জুইটার আয়ন? রাইট ইজ ক্যারেক্টারিস্টিক। জুইটার আয়ন কাকে বলে আর এটার ক্যারেক্টারিস্টিক কী? তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে জুইটার আয়ন কাকে বলে আর এটার কী কী ক্যারেক্টারিস্টিক। জুইটার আয়ন কি? জুইটার আয়ন আমরা না একটু আগে দেখলাম যে এখানে একটা COOH গ্রুপ থাকে অফ অ্যান অ্যামিনো অ্যাসিড
আচ্ছা, ইন অ্যান অ্যাকুয়াস সলিউশন কার্বক্সিল গ্রুপ অফ অ্যামিনো অ্যাসিড স্ট্রাকচার আমরা একটু আগে দেখলাম, ওখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার কী দেখলাম যে একটা আর ছিল, একটা COOH ছিল, একটা NH2 ছিল, আর কি ছিল এখানে, একটু আগে আমরা দেখলাম এখানে আমরা দেখলাম যে একটা আর ছিল, একটা NH2, একটা COOH, আর এটা হচ্ছে একটা CH এর সাথে অ্যাটাচ হয়েছিল। তাহলে এর স্ট্রাকচারটা কিছু এরকম হবে। স্ট্রাকচারটা একটু ভুলে গেলো। স্ট্রাকচারটা এখানে এরকম হবে যে একটা CH থাকবে, একটা আর থাকবে, COOH থাকবে, NH2 থাকবে। এবার কি হয়, এবার ব্যাপারটা হচ্ছে যে কী হয়, জুইটার আয়নে কার্বক্সিল গ্রুপের যে হচ্ছে কার্বক্সিল গ্রুপ ক্যান লুজ এ প্রোটন। আচ্ছা, কার্বক্সিল গ্রুপে আমরা দেখছি এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা লুজ হয়ে যাবে, লুজ হয়ে কাকে দিবে, অ্যান্ড দ্য অ্যামিনো গ্রুপ ক্যান অ্যাকসেপ্ট এ প্রোটন। আচ্ছা, মানে এখান থেকে এইটা চলে আসবে অ্যামিনো গ্রুপে, এখানে আমার হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা প্রোটোনেট হয়ে এখানে চলে আসবে অ্যামাইনের কাছে, মানে NH2 যে গ্রুপটা আছে অ্যামিনো গ্রুপ এখানে চলে আসবে। তো এটার পর কী হবে, এটার পর হবে যে ক্যান অ্যাকসেপ্ট এ প্রোটন ফর্মিং এ ডাইপোলার আয়ন নোন অ্যাজ জুইটার আয়ন। মানে এটা যদি আমরা এখন স্ট্রাকচার ড্র করি, তাহলে স্ট্রাকচার ড্র করলে কিছু এরকম হবে, CHটা আগে যেরকম ছিল ওরকমই থাকবে, আর যেরকম ছিল ওরকম থাকবে, এখানে COO মাইনাস হয়ে যাবে। মাইনাস কেন হবে, কারণ এখান থেকে প্রোটন চলে গেল, আর NH3+ হবে। NH3+ কেন হবে, কারণ এখানে প্রোটন চলে আসবে। তো এটা হয়ে গেল আমাদের কাছে জুইটার আয়ন। জুইটার আয়ন এমন একটা আয়ন যেখানে প্লাস আর মাইনাস দুটোই আছে। এবার এখান থেকে আমরা কী বলতে পারবো, এখানে প্লাস আর মাইনাস যখন দুটোই আছে, তখন প্রথমে তো এটা অ্যামিনো অ্যাসিড ছিল আমাদের কাছে, অ্যামিনো অ্যাসিড থেকে এটা হয়ে গেল আমাদের কাছে জুইটার আয়ন। এবার জুইটার আয়নে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস দুটোই আছে, তো এটা আমরা বলতে পারি এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল কেন, কারণ এখানে প্লাস মাইনাস দুটোই আছে। তো এখানে বলছে ইট ইজ নিউট্রাল ওভারঅল, বোথ পজিটিভ নেগেটিভ আছে, ডাইপোলার নেচার আছে, অ্যামিনো অ্যাসিড বিহেভ লাইক সল্ট রাদার দ্যান সিম্পল অ্যামাইন্স অর কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কী হবে, অ্যামিনো অ্যাসিড হচ্ছে সল্ট হিসাবে, সল্ট হিসাবে ব্যবহার হয় উইদাউট ইনস্টেড অফ অ্যামাইন্স আর কার্বক্সিলিক অ্যাসিড। মানে যে অ্যামিনো অ্যাসিডগুলো থাকে ওগুলো কার্বক্সিলিক অ্যাসিড হিসাবেও ইউজ হয় না, কারণ এখানে কার্বক্সিল গ্রুপ আছে, এখানে অ্যামাইন গ্রুপ আছে, তো এরা কার্বক্সিল অ্যাসিড হিসাবেও গ্রুপ ইউজ হয় না, আর অ্যামিনো অ্যাসিড অ্যামাইন হিসাবে ইউজ হয় না। কিন্তু এরা কী হয়, এরা সল্ট হিসাবে ইউজ হয়, কারণ এখানে প্লাস মাইনাস আমরা দুটোই দেখতে পাচ্ছি। দে এক্সিবিট অ্যামফোটেরিক বিহেভিয়ার, রিঅ্যাক্ট উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস, এক্সপ্লেন ফর্মেশন অফ প্রোটিন। হ্যাঁ, ফর্মেশন অফ প্রোটিন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এক্সপ্লেন ইজ প্রপার ফর্মেশন সিকোয়েন্স। ফর্মেশন সিকোয়েন্স কী হয়, প্রথমে অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড কী করে, অ্যামিনো অ্যাসিড হচ্ছে নিজেদের মধ্যে পেপটাইড বন্ড বানায়। তারপরে কি হয়, তারপরে আমাদের কাছে এখানে আছে, এরা হচ্ছে ট্রাই বা পলিপেপটাইড বানায়, ওখান থেকে প্রোটিন ফর্ম হয়। এটা কী করে হয়, এটা আমরা একবার দেখতে পারি যে কার্বক্সিল গ্রুপ যেটা থাকে বা ওয়ান অ্যামিনো অ্যাসিড, এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা অ্যামিনো অ্যাসিডের কাছে যে কার্বক্সিল আছে, রিয়াক্ট উইথ দ্য অ্যামিনো গ্রুপ অফ অ্যানাদার, এখানে অ্যামিনো গ্রুপ আছে, এটার সাথে রিয়াক্ট করে অন্য একটার এলিমিনেটিং ওয়াটার মলিকুল। আচ্ছা, মানে এটা আমরা এরকম দেখতে পারি যে NH2 COOH, আর কি আছে এখানে, আর আছে, এটা একটা হলো, আর আরেকটা এখানে আছে NH2CHCOOH, আর এখানে আর। এবার এখানে যে NH2টা আছে, NH2কে আমরা কীভাবে লিখতে পারি, NH2কে আমরা NH আর H হিসাবে লিখতে পারি, NH আর H। এবার কি হয়, এই যে OH আর এই H এরা হচ্ছে একসাথে পালিয়ে যায়, ওয়াটার বানায় দেয়। তাহলে এটার পরে কি হয়, এটার পরে এরকম হয় ব্যাপারটা যে NH2CHCOOH, আর মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম হয়ে যায় আমাদের কাছে। হ্যাঁ, তো কী হয়, এখানে আমরা কি দেখলাম, carboxyl group of one amino acid react with amino group of another, eliminating a water molecule to form a amide linkage। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যামাইড লিঙ্কেজ আছে, known as peptide bond CONH। এই যে CONH, এই বন্ডটা আমরা এখনই দেখলাম, এক্ষুনি আমরা বানালাম এই CONH বন্ডটা, এটাকে বলা হয়েছে পেপটাইড বন্ড। তো CONH বন্ডটাকে আমরা বলি পেপটাইড বন্ড। when many amino acid joins this way, যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এভাবে জয়েন হয়ে যায়, তখন একটা পলিপেপটাইড চেন ফর্ম হয় আমাদের কাছে। পলিপেপটাইড মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে জয়েন হচ্ছে। তো পলিপেপটাইড যেটা থাকে
ওটা হচ্ছে মোর দ্যান 100 অ্যামিনো অ্যাসিড রেসিডিউ, মানে 100টার বেশি অ্যামিনো অ্যাসিড নিয়ে একটা পলিপেপটাইড চেন ফর্ম হয়। আর ওটার মলিকুলার মাস গ্রেটার দ্যান 10,000 অ্যাটমিক মাস ইউনিট থাকে, মানে অ্যাটমিক ইউনিট যেটা ইউ ধরা হয় আমাদের ইউনিফাইড মাস, ওটা হচ্ছে গ্রেটার দ্যান 10,000 হয়, জেনারেলি কল্ড এ প্রোটিন। তাহলে প্রথমে আমরা কী দেখলাম? প্রথমে দেখলাম অ্যামিনো অ্যাসিড হয়, তারপর ওরা পেপটাইড বন্ড ফর্ম করে, তারপর হচ্ছে পলিপেপটাইড ফর্ম করে, ডাইটাই পলিপেপটাইড, তারপর হচ্ছে প্রোটিন ফর্ম করে এরা। ক্লাসিফাই অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন প্রোটিন অন দ্য বেসিস অফ মলিকুলার শেপ। আচ্ছা, তো প্রোটিনের যখন আমরা ডিফারেন্সিয়েট করব, ফাইব্রাস প্রোটিন আর গ্লোবুলার প্রোটিন, তো এই দুটোর ডিফারেন্স কী হবে আমাদের কাছে? ফাইব্রাস আর গ্লোবুলারের ডিফারেন্স কী হবে? ফাইব্রাসে হচ্ছে লং হয়, থ্রেড লাইক হয়, এখানে হচ্ছে স্ফেরিক্যাল হয়, ফোল্ডেড হয়। তো এটা আমরা দেখছি ফাইব্রাস ভার্সেস গ্লোবুলার প্রোটিন। তো ফাইব্রাস ভার্সেস গ্লোবুলার প্রোটিন এখানে আমরা দেখছি। তো আচ্ছা, হ্যাঁ, তো প্রথমে কি দেখলাম আমরা? প্রথমে হচ্ছে ফাইব্রাস প্রোটিন লং হয়, তারপর থ্রেড লাইক স্ট্রাকচার হয় এখানে। আর গ্লোবুলারের নাম শুনে আমরা বুঝতে পারছি এখানে স্ফেরিক্যাল হয়, আর স্ফেরিক্যাল মানে ফোল্ডেড তো হবেই, এরকম স্ফেরিক্যাল হয়, এরকম ফোল্ডেড হয়। আর এখানে কী হয়? লং হয়, থ্রেড লাইক এরকম হয়, থ্রেড লাইক লং স্ট্রাকচার, থ্রেড লাইক লং স্ট্রাকচার। আর গ্লোবুলারে স্ফেরিক্যাল আর ফোল্ডেড, এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স, মানে প্রোটিনের মলিকুল শেপ হিসাবে এটা আমরা বানাচ্ছি ডিফারেন্সটা। এখানে বলেছে যে পলিপেপটাইড চেন যেগুলো থাকে ওগুলো প্যারালালি রান করে, মানে এটা একটা পলিপেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন। আর এখানে কী হয়? পলিপেপটাইড চেন ফোল্ড অ্যারাউন্ড দেমসেলফ, মানে এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম করে ফোল্ড 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 হয়ে যায় পলিপেপটাইড চেন। এটা হচ্ছে ইনসলিবল ইন ওয়াটার, এটা সলিবল ইন ওয়াটার। আমরা বলতে পারি যে কেরাটিন, হেয়ার, আমাদের হেয়ার আমরা জানি যে ইনসলিবল, হেয়ার হতে পারে, উল হতে পারে, আমরা জানি যে এটা ওয়াটারে ইনসলিবল। কিন্তু যখন আমরা গ্লোবুলার প্রোটিন বলি তখন আমরা দেখি অ্যালবামিন, এগ হোয়াইট, ইনসুলিন, তারপর অ্যালবামিন, এগুলো হচ্ছে গ্লোবুলার প্রোটিন। আর কেরাটিন, মায়োসিন, এগুলো হচ্ছে আমাদের ফাইব্রাস প্রোটিন। এখানে আবার সেম কোশ্চেন চলে আসলো ভুল করে, 21 নাম্বার কোশ্চেন ছিল এটাও 21, তো এখানে ভুল করে সেম কোশ্চেন চলে আসলো, এটাও আমরা একবার দেখে নিচ্ছি। তো কী বলেছে এখানে বলেছে ক্লাসিফাই ডিফারেন্সিয়েট বিটুইন প্রোটিন অন দ্য বেসিস অফ মলিকুলার শেপ। ফাইব্রাস প্রোটিন, গ্লোবুলার প্রোটিন। ফাইব্রাস প্রোটিন কী বলেছে? লং থ্রেড লাইক স্ট্রাকচার। গ্লোবুলার প্রোটিন স্ফেরিক্যাল হয়, ফোল্ডেড হয় স্ট্রাকচার। পলিপেপটাইড চেন কী হয়? রান প্যারালাল। পলিপেপটাইড চেন ফোল্ড অ্যারাউন্ড দেমসেলফ। ইনসলিবল ইন ওয়াটার, সলিবল ইন ওয়াটার। কেরাটিন, মায়োসিন, ইনসুলিন, অ্যালবামিন। এখনই দেখলাম আমরা যে ফাইব্রাস প্রোটিন লং হয়, তারপর রান প্যারালাল হয়, ওয়াটারে এভাবে সলিবল হয়, কেরাটিন হয়, মায়োসিন হয়। মায়োসিন কোথায় থাকে? মাসেলে থাকে। কেরাটিন কোথায় থাকে? হেয়ারে থাকে। কেরাটিন আর মায়োসিন, এটা মনে রাখবো। আর গ্লোবুলার প্রোটিন কী হয়? গ্লোবুলার প্রোটিন হচ্ছে স্ফেরিক্যাল হয়, ফোল্ডেড হয়, পলিপেপটাইড চেন এরকমভাবে ফোল্ড হয়ে যায়। সলিবল ইন ওয়াটার হয়, এখানে জলে ডুবে যায়, মানে জলে মিশে যায়। তারপর হচ্ছে এরা ইনসলিবল আর অ্যালবামিন, এগ হোয়াইট, এগুলা দিয়ে তৈরি হয়, মানে এগুলার এক্সাম্পল। এক্সপ্লেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন। মেনলি এটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আর ডিফারেন্সিয়েট ইন এ টেবিল, একটা টেবিল দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে কী কী স্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন। এটা আমাদের লাগবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন আমাদের এভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা কী করে করব? প্রথমে আমরা দেখব যে প্রাইমারি স্ট্রাকচার কী বলে। দ্য স্পেসিফিক সিকোয়েন্স ইন হুইচ অল অ্যামিনো অ্যাসিডস আর লিঙ্ক টুগেদার, এনি চেঞ্জ ইন দিস সিকোয়েন্স ক্রিয়েটস এ ডিফারেন্ট প্রোটিন। তো যেটা আমাদের কাছে প্রাইমারি স্ট্রাকচার থাকে ওটা হচ্ছে একদম যেটা বেসিক স্ট্রাকচার হয়, স্পেসিফিক সিকোয়েন্সে এটা অ্যারেঞ্জ হয় অ্যামিনো অ্যাসিডে, ওরা যেটা হচ্ছে লিঙ্ক টুগেদার, এরকমভাবে যেটা লিঙ্ক হয়ে থাকে, এরা এইভাবে লিঙ্ক হয়ে থাকে। এনি চেঞ্জ ইন দিস সিকোয়েন্স, যদি আমরা কোনো প্রাইমারি স্ট্রাকচারই চেঞ্জ করে দিই পুরো প্রোটিনই চেঞ্জ হয়ে যাবে আমাদের কাছে। আর এরা হচ্ছে পেপটাইড বন্ড যেটা থাকে ওটা দিয়ে নিজেদের অ্যাটাচ করে নেয়, এরা পেপটাইড বন্ড দিয়ে নিজেদের অ্যাটাচ করে নেয়। তারপরে কি হচ্ছে? তারপরে আসছে হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন কী হয়? দ্য কনফরমেশন অফ দ্য পলিপেপটাইড চেন অ্যাজুমস টু বি রেগুলার ফোল্ডিং। টু মেন টাইপস হচ্ছে অ্যালফা হেলিক্স আর বিটা প্লিটেড শিট। অ্যালফা হেলিক্স হয় আমাদের কাছে, আর আমাদের কাছে হয় বিটা প্লিটেড শিট। তো এখানে অ্যালফা হেলিক্স আর বিটা প্লিটেড শিট হয়ে যায় আমাদের কাছে। তো যেটা প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে ওটা একদম বেসিক স্ট্রাকচার, স্পেসিফিক সিকোয়েন্সে থাকে, ওটার কোনো চেঞ্জ করলে অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে ওরা লিঙ্ক টুগেদার হয়ে থাকে একটা স্পেসিফিক সিকোয়েন্সে। সেকেন্ডারি স্ট্রাকচার কি? প্রাইমারি স্ট্রাকচারের পরে আসে আমাদের কাছে সেকেন্ডারি স্ট্রাকচার। এটা হচ্ছে পলিপেপটাইড চেন অ্যাজিউম টু বি রেগুলার ফোল্ডিং। দ্য কনফরমেশন
the polypeptide chain assumes due to regular folding. Conformation the polypeptide chain assumes due to regular folding. আচ্ছা, তো আমরা এটাকে এরকম বলতে পারি যে the secondary structure arises due to the folding, due to the regular folding of the পলিপেপটাইড চেন। আমরা এটাকে এভাবে বলতে পারি যে হচ্ছে যেই পলিপেপটাইড চেন যে রেগুলার ফোল্ডিং হয় ওটার জন্য আমরা এখান থেকে সেকেন্ডারি স্ট্রাকচার পাচ্ছি। তো সেকেন্ডারি স্ট্রাকচার আবার দুই টাইপ হয়, একটা হচ্ছে অ্যালফা হেলিক্স হয়, একটা হচ্ছে বিটা প্লিটেড শিট হয়। বিটা প্লিটেড শিট হচ্ছে কীরকম হয়, ওটা সাইড বাই সাইড লাগানো থাকে। আর অ্যালফা হেলিক্স কী হয়, অ্যালফা হেলিক্স হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল ফলো করে। অ্যালফা হেলিক্স হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল ফলো করে, ওটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রুয়ের মতো হয়। আর বিটা প্লেটেড শিট হচ্ছে চেইন লেট সাইড বাই সাইড এরকম হয়। এখানে কী হয়, এখানে হয় হচ্ছে হাইড্রোজেন বন্ড বিটুইন কার্বন অক্সিজেন অ্যান্ড এনএইচ গ্রুপ। আচ্ছা, এখানে আমাদের কাছে যে এনএইচ গ্রুপ থাকে, এনএইচ গ্রুপ মানে যে আমাদের কাছে অ্যামাইন যে গ্রুপটা থাকে, এনএইচ গ্রুপ যেটা থাকে আমাদের কাছে, ওটার সাথে কার্বন আর অক্সিজেন যে বন্ডটা থাকে না, ওটার হচ্ছে একটা হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে। মানে আমরা এটা তাহলে মনে রাখতে হবে যে প্রাইমারি স্ট্রাকচার পেপটাইড বন্ড, সেকেন্ডারি স্ট্রাকচার হাইড্রোজেন বন্ড। তারপরে 3 ডিগ্রি যেটা হয় মানে টার্সিয়ারি, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি স্ট্রাকচারে কী হয়, এটা হচ্ছে ওভারঅল যে 3D শেপটা পাই না মলিকিউল, মানে একটা প্রোটিন যে নিজের ওভারঅল 3D শেপটা পাচ্ছে, এটা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচারের জন্যই পাচ্ছে। কেন? কারণ যেই আমাদের কাছে আমরা সেকেন্ডারি স্ট্রাকচারে দেখলাম যে রেগুলার ফোল্ডিং অফ পলিপেপটাইড চেন, এরকম রেগুলার ফোল্ডিং হয়েছে, কিন্তু টার্সিয়ারি স্ট্রাকচারে এটা হচ্ছে ফোল্ডিং আরও এভাবে বেড়ে যাবে, আরও এরকম করে বেড়ে যাবে ফোল্ডিং, রেজাল্টিং ইন ফার্দার ফোল্ডিং অ্যান্ড কয়েলিং। স্ট্রাকচারগুলো কয়েল হয়ে যাবে একে অপরের উপরে of the secondary structure. These give rise to fibrous or globular shape. আচ্ছা, তো টার্সিয়ারি স্ট্রাকচার হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে ফাইব্রাস হয়, একটা গ্লোবুলার হয়। ওটা হচ্ছে একটু আগে আমরা উপরে দেখলাম। আর এটা কী কী বন্ড থাকে, এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে, ডাইসালফাইড লিঙ্কেজ থাকে, মানে এখানে থাকে হাইড্রোজেন বন্ড, আর উপরেরটাও ছিল হাইড্রোজেন বন্ড, দুটো কমনের মধ্যে, কিন্তু এখানে ডাইসালফাইড লিঙ্ক এরকম, যেটা দুটো সালফাইডের লিঙ্ক হয়। ভ্যান্ডারওয়াল ফোর্স যেটা হচ্ছে সব থেকে উইক ফোর্স ধরা হয়, ভ্যান্ডারওয়াল ফোর্স ওটাও হয়। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয় এগুলোর মধ্যে। আর কোয়াটারনারি স্ট্রাকচার বলেছে যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ 2 or more পলিপেপটাইড চেন। আচ্ছা, যখন দুটা বা তার বেশি পলিপেপটাইড চেন আমরা নিই, সাব ইউনিট রিলেটিভ টু ইচ আদার অনলি ফাউন্ড ইন প্রোটিন উইথ মাল্টিপল সাব ইউনিট, যে প্রোটিনের আমার কাছে মাল্টিপল সাব ইউনিট আছে, ওই প্রোটিনের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হয় টু অর মোর পলিপেপটাইড চেন, ওখানে দুটা বা তার বেশি পলিপেপটাইড চেন থাকে। নো কোভ্যালেন্ট ইন্টারাকশন বিটুইন সাব ইউনিট, দুটো সাব ইউনিট যে আমাদের কাছে থাকছে তাদের দুজনের মধ্যে কোনো কোভ্যালেন্ট ইন্টারাকশন দেখা যায় না। তো কোয়াটারনারি স্ট্রাকচারে আবার দেখি, কোয়াটারনারি স্ট্রাকচারে হচ্ছে নো কোভ্যালেন্ট ইন্টারাকশন বিটুইন সাব ইউনিট। কোয়াটারনারি স্ট্রাকচার তখনই তৈরি হয় যখন হচ্ছে মোর পলিপেপটাইড চেন থাকে, 2 or more পলিপেপটাইড চেন রিলেটিভ টু ইচ আদার, যখন দুটা বা তার বেশি পলিপেপটাইড চেন থাকে তখন কোয়াটারনারি স্ট্রাকচারটা তৈরি হয়, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ 2 or more পলিপেপটাইড চেন। আচ্ছা, অনলি ফাউন্ড ইন প্রোটিন উইথ মাল্টিপল সাব ইউনিট, যে প্রোটিনের মাল্টিপল সাব ইউনিট থাকে, যাদের হচ্ছে 2টা 3টা 4টে এরকম অনেকগুলো যাদের সাব ইউনিট থাকে, সেই প্রোটিনেরই হচ্ছে শুধু কোয়াটারনারি স্ট্রাকচার দেখা যায়। এক্সপ্লেন ডিনেচারেশন অফ প্রোটিন উইথ এক্সাম্পল। ডিনেচারেশন কী হয়? ডিনেচারেশন ইজ দ্য প্রসেস when a protein loses its biological activity due to disruption of its native 3D structure when subjected to physical changes or chemical changes. আচ্ছা, ডিনেচারেশনের ব্যাপারটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে ডিনেচারেশন অ্যাকচুয়ালি কী হয়। আমরা এখানে বলতে পারি যে ডিনেচারেশন কী হয়, ডিনেচারেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে প্রোটিন নিজের যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি থাকে ওটা নিজে চেঞ্জ করে দেয়। চেঞ্জ কেন হয়? কারণ আমরা পিএইচ বা টেম্পারেচার চেঞ্জ করে প্রোটিনের হচ্ছে যেই ফিজিক্যাল যে স্ট্রাকচারটা থাকে 3D স্ট্রাকচার, ওটাই আমরা চেঞ্জ করে দিই। তো ওটার জন্য একটা বায়োলজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এটা এফেক্ট কী হয়? এফেক্ট যেটা হয় ওটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডিস্টার্ব হয়ে যায়, কজিং গ্লোবিউলস টু আনকয়েল অ্যান্ড হেলিক্স আনরোল। আমরা জানি যে হেলিক্স যেটা থাকে ওটা হচ্ছে কী হয়, ওটা হচ্ছে মানে রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে ওটা হচ্ছে কয়েল হয়ে থাকে। এবার যে হেলিক্সগুলো থাকে ওগুলো হচ্ছে আনরোল হয়ে যাবে, আর যে গ্লোবিউলগুলো কয়েল হয়েছিল গ্লোবিউলগুলো হচ্ছে আনকয়েল হয়ে যাবে। প্রোটিন লুজেস ইজ 2 ডিগ্রি 3 ডিগ্রি স্ট্রাকচার, বাট 1 ডিগ্রি স্ট্রাকচার রিমেন ইনট্যাক্ট। আমরা যতই ডিনেচারেশন করি না কেন, প্রোটিনের যে 2 ডিগ্রি 3 ডিগ্রি বা কোয়াটারনারি স্ট্রাকচার যেগুলো থাকে ওগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওটার যে প্রাইমারি স্ট্রাকচার একদম বেসিক যে 1 ডিগ্রি স্ট্রাকচার ওটা হচ্ছে সেম থাকবে। এক্সাম্পল কী হয়? এক্সাম্পল হচ্ছে কোয়াগুলেশন অফ এগ হোয়াইট। যখন আমরা ডিমকে বয়েল করি, ডিমকে বয়েল করলে কী হয়, ডিমের যে বাইরে সাদা জিনিসটা থাকে ওটা হচ্ছে হার্ড হয়ে যায়। কেন হয়? কারণ ওটা সেকেন্ডারি আর টার্সিয়ারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। আমরা যখন দুধের মধ্যে দই দেই তখন কী হয়, তখন যেই ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, ওরা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড রিলিজ করে, আর ওটার জন্য মিল্ক হচ্ছে কার্ডে পরিণত হয়ে যায়, কারণ ওখানে পিএইচ চেঞ্জ হয়ে যায়। ল্যাকটিক অ্যাসিড তো পিএইচ <7 হয়ে যায়। এরপর বলছে হোয়াট আর এনজাইমস। এনজাইমস কী আর ওগুলোর ক্যারেক্টারিস্টিক কী?
তা এনজাইমের পরে তারপরে আমরা পড়বো ফ্যাক্টর এফেক্টিং এনজাইম, তারপরে বলবো যে এক্সপ্লেইন মডেল অফ এনজাইম অ্যাকশন, যেটা হচ্ছে লক অ্যান্ড কি মডেল আমরা পড়ি সেটা। তারপরে আমাদের কাছে থাকছে ভিটামিন। ভিটামিনের পর আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ভিটামিন, ওগুলো ডেফিসিয়েন্সি ডিজিজ দেখবো। তারপর আমাদের কাছে থাকবে নিউক্লিক অ্যাসিড, তারপর হরমোনের পর আমাদের কাছে থাকবে এভিডেন্স অফ গ্লুকোজ হচ্ছে আমরা একটু আগেই দেখলাম স্ট্রাকচার অফ এভিডেন্স অফ গ্লুকোজ আমরা দেখলাম, কিন্তু স্ট্রাকচার অফ গ্লুকোজ, ফ্রাক্টোজ, ল্যাকটোজ, ম্যালটোজ এটা আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের কাছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপর আমাদের কাছে শেষ হয়ে যাবে। তো এই কয়েকটা জিনিস আমাদের আরও দেখে নিতে হবে। এই কয়েকটা জিনিসে কী হচ্ছে, প্রথমে হচ্ছে হোয়াট আর এনজাইমস, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স। এনজাইমস কী হয়, এনজাইম হচ্ছে এমন বায়োলজিক্যাল ক্যাটালিস্ট এই কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। বায়োলজিক্যাল ক্যাটালিস্ট প্রডিউস বাই লিভিং সেলস দ্যাট ক্যাটালাইজ বায়োকেমিক্যাল রিয়াকশন, টার্মগুলো মনে রাখতে হবে। বায়োকেমিক্যাল রিয়াকশনকে এরা ফাস্ট বা স্লো করে দেয়। কেমিক্যালি অলমোস্ট অল এনজাইমস আর গ্লোবুলার প্রোটিন। আচ্ছা হ্যাঁ, অলমোস্ট অল মানে আমরা যেই সব এনজাইম দেখি ওগুলো বেশিরভাগই গ্লোবুলার প্রোটিন হয়। এবার কী করে, ওরা হাইলি এফিশিয়েন্ট হয়, যেরকম হচ্ছে রিয়াকশানকে স্পিড আপ করে দেয়, হাইলি স্পেসিফিক হয়, যেরকম ওয়ান এনজাইম ইউজুয়ালি ক্যাটালাইজেস ওয়ান স্পেসিফিক রিয়াকশান, মানে একটা এনজাইম শুধু একটা স্পেসিফিক রিয়াকশানকেই ক্যাটালাইজ করে। অ্যাক্টিভ আন্ডার অপটিমাম টেম্পারেচার, একটা পার্টিকুলার অপটিমাম টেম্পারেচারেই হচ্ছে এনজাইম কাজ করে। রিকর্ড ইন ভেরি স্মল কোয়ান্টিটিস, এনজাইমকে হচ্ছে খুব স্মল কোয়ান্টিটিস লাগে। ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর ইনহিবিটর বা পয়জন। টেম্পার পিএইচ, যে কোনো এনজাইম নিজের যে ম্যাক্সিমাম যেটা একটা অপটিমাম টেম্পারেচার, একটা ফিক্সড টেম্পারেচারে নিজের ম্যাক্সিমাম পোটেনশিয়াল শো করে, যেরকম এক্সট্রিম পিএইচ। আর আমরা যদি এক্সট্রিম হিট দেই তাহলে ওটা ডিনেচার হয়ে গিয়ে তেজ মারা যাবে, ওটা শেষ হয়ে যাবে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কী হয়, যখন আমরা সাবস্ট্রেট যেটা থাকে ওটা যখন আমরা বাড়াই দিই কনসেন্ট্রেশন, তখন কি হয়, যেই এনজাইম অ্যাক্টিভিটিতে থাকে ওটা হচ্ছে ইনিশিয়ালি বেড়ে যায় যতক্ষণ না যেই সব অ্যাক্টিভ সাইড আমার কাছে আছে এনজাইমের ওগুলো যতক্ষণ না ফুলফিল হয়ে যায়। ইনহিবিটর বা পয়জন, এটা কি হয়, সার্টেন কেমিক্যালস ক্যান বাইন্ড টু দ্য এনজাইম। আচ্ছা হ্যাঁ, পয়জন আর ইনহিবিটর মানে বুঝতে পারছি যে এনজাইম অ্যাকশনকে ওরা রিডিউস করে দেয়, ক্যাটালিটিক অ্যাক্টিভিটিকে ওরা স্লো ডাউন করে দেয়। তারপরে আছে আমাদের কাছে এক্সপ্লেইন মেকানিজম অফ এনজাইম অ্যাকশন। এটা হচ্ছে লক অ্যান্ড কি মডেল কী হয়, সব এনজাইমের কাছে একটা স্পেসিফিক অ্যাক্টিভ সাইট থাকে, আর যে সাবস্ট্রেট থাকে আমাদের কাছে ওটা হচ্ছে একটা চাবির হিসাবে কাজ করে। এনজাইমকে আমরা ধরতে পারি একটা মানে এনজাইমে একটা অ্যাক্টিভ সাইট থাকে যেটা হচ্ছে তালা, আর যেটা আমাদের কাছে থাকে সাবস্ট্রেট, ওটা হচ্ছে একটা চাবি। যখন আমরা সাবস্ট্রেটকে লাগাবো এনজাইমে, চাবি দিয়ে তালা খুলে দিব। এবার কী হয়, যে সাবস্ট্রেট থাকে ওটা হচ্ছে এনজাইমে ফিট হয়ে যায়, মানে আমরা বলতে পারি এনজাইম প্লাস সাবস্ট্রেট, অ্যারো দিয়ে বলতে পারি এনজাইম আর সাবস্ট্রেট, আর এনজাইম আর সাবস্ট্রেট অ্যারো দিয়ে বলতে পারি এনজাইম প্লাস প্রোডাক্ট। ক্যাটালাইট সিজ অ্যান্ড রিলিজ, এটা কী হয়, দ্য কমপ্লেক্স আন্ডারগোজ এ রিয়াকশন টু ফর্ম দ্য প্রোডাক্ট। হ্যাঁ, এবার ওদের মধ্যে একটা রিয়াকশন হয় যেটাতে একটা প্রোডাক্ট ফর্ম হয়। দ্য এনজাইম ইজ দেন রিলিজড, এনজাইমকে তারপর রিলিজ করে দেওয়া হয় আনঅল্টার্ড টু ক্যাটালাইজড অ্যানাদার কনজিশন। তারপরে হচ্ছে ভিটামিন কাকে বলে, ডিফারেন্সিয়েট বিটুইন ফ্যাট আর ওয়াটার সলিউবল ভিটামিন। হ্যাঁ, এবার বলছি ভিটামিন কাকে বলে। ভিটামিন হচ্ছে অর্গানিক কম্পাউন্ড হয়, রিকোয়ার্ড ইন স্মল অ্যামাউন্ট। তারপর হচ্ছে পারফর্ম স্পেসিফিক বায়োলজিক্যাল ফাংশন, নর্মাল মেনটেনেন্স, অপটিমাম গ্রোথ, হেলথ, এগুলো সব আমাদের হেল্প করে ভিটামিন। তারপরে কি বলছে, ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল ভিটামিন ফ্যাটে সলিউবল, ওয়াটার সলিউবল ভিটামিন ওয়াটারে সলিউবল। ফ্যাট সলিউবল ভিটামিন লিভারে থাকে, অ্যাডিপোজ টিস্যুতে থাকে। আর ওয়াটার সলিউবল ভিটামিন জেনারেলি স্টোর হয় না, কারণ এটা তো জলের সাথে মিশে যায়, তো আমরা যখন মানে এক্সক্রিট করি ইউরিন দিয়ে, তখন এটা ইউরিন দিয়ে বেরোয় যায়। শুধু ভিটামিন B12 স্টোর হয়, আর যেটা ফ্যাট সলিউবল থাকে ওটা হচ্ছে স্টোরড ইন লিভার অ্যান্ড অ্যাডিপোজ টিস্যু। তারপরে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনকে আমরা এক্সক্রিট করতে পারি না, কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিনকে আমরা ইউরিন দিয়ে এক্সক্রিট করে দিই। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন A, D, E আর K, আর ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন B কমপ্লেক্স আর ভিটামিন C। সোর্সেস অ্যান্ড ডেফিসিয়েন্সি ডিজিজেস অফ ভিটামিন A, B1, B2, B6, B12, C, D, E, K। ভিটামিন A প্রথমে দেখব, ভিটামিন এর সোর্স কী। ভিটামিন এর সোর্স হচ্ছে ফিশ, লিভার অয়েল, ক্যারোট, বাটার, মিল্ক। এটার যে ডেফিসিয়েন্সি ডিজিজ হয় ওটা হচ্ছে জেরোথ্যালমিয়াতে কী হয়, হার্ডনিং অফ কর্নিয়া, আমাদের চোখের যে কর্নিয়া আছে ওটা হার্ড হয়ে যায়, আর নাইট ব্লাইন্ডনেস হয়। তারপরে হচ্ছে ভিটামিন B1কে বলি থাইয়ামিন, B2কে বলি রাইবোফ্লাভিন, ভিটামিন সিকে বলি অ্যাসকর্বিক অ্যাসিড। B1 হচ্ছে থায়ামিনের যখন আমরা ডেফিসিয়েন্সি হয় তখন কী হয়, বেরি। আর এখানে কী হয়, ইস্ট লাগে, মিল্ক লাগে, গ্রিন ভেজিটেবল লাগে, সিরিয়াল লাগে।
ভিটামিন বি টুতে মিল্ক লাগে, এগ হোয়াইট লাগে, লিভার লাগে, কিডনি লাগে। এখানে বি টুয়ে কী হয়, ফিসারিং অ্যাট কর্নার অফ মাউথ অ্যান্ড লিপ, ক্লেইওসিস, CHEILOSIS, কেইলোসিস। ভিটামিন বি টু এর অ্যাবসেন্সে তাহলে আমাদের কেইলোসিস হয়। বি সিক্সে আমাদের অ্যাবসেন্সে কী হয়, যখন আমাদের কাছে ভিটামিন বি সিক্সের অ্যাবসেন্স হয় তখন আমাদের কাছে হয় কনভালশন মানে আমরা এটাকে এভাবে মনে রাখতে পারবো, কোনো মানুষ যদি থাকে এটা শরীর হঠাৎ করে কাঁপতে শুরু করবে, এরকম শরীর কাঁপবে, এভাবে কনভালশন হবে ওর, এটাকে বলা হয় কনভালশন। আর ভিটামিন বি সিক্সের প্রাইমারি সোর্স হচ্ছে ইস্ট, মিল্ক, এগ ইয়ক, সিরিয়াল, গ্রাম। ভিটামিন বি টুয়েলভ কোথায় থাকে, মিট, ফিশ, এগ, কার্ড। ভিটামিন বি টুয়েলভ আমরা দেখতে পাই মিটের মানে মাংসে থাকে ভিটামিন বি টুয়েলভ, তারপর ফিশে থাকে, তারপর কার্ডে থাকে, তারপর এগে থাকে। আমরা এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ফিশ, তারপর এখানে দেখতে পাচ্ছি ফিশ মানে ফিশ, মিল্ক ভেজিটেবল, মানে ফিশ, মিল্ক, ভেজিটেবল, মিট, এগুলো হচ্ছে প্রায় সবগুলোতেই কমন থাকে। ভিটামিন সি হচ্ছে আচ্ছা হ্যাঁ, ভিটামিন বি সিক্স দেখলাম কনভালশন। ভিটামিন বি টুয়েলভ, তাহলে ভিটামিনের যে ডেফিসিয়েন্সি ডিজিজ হয় ওগুলো আমাদের তাহলে মনে রাখতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। ভিটামিন বি সিক্স হয়ে গেল। বি টুয়েলভে হচ্ছে আমাদের কাছে অ্যামিনিয়া হয়। অ্যামিনিয়াতে কী হয়, আরবিসি কমে যায়, সে মানে হিমোগ্লোবিনে আমাদের আরবিসি কমে যায়। ভিটামিন সি তো এটা সবাই জানে, সাইট্রাস ফ্রুট, গ্রিন লিফি ভেজিটেবল, আমলা, স্কারভি, এটা সবাই জানে। ব্লিডিং গাম হয় আমাদের, যে এখানে এরকম যদি দাঁত হয়, আমাদের দাঁতের এখানে যে মাড়ি থাকবে উপরে, মাড়ি থেকে এরকম ব্লিডিং হবে, মাড়ি থেকে এরকম রক্ত পড়বে। ভিটামিন ডি, সানলাইট, ফিশ, এগ ইয়ক, এটা সবাই জানে। ভিটামিন ডি অ্যাবসেন্সে রিকেট হয়, এটাও সবাই জানে। আর অস্টিওম্যালেসিয়া হয়। তারপর ভিটামিন ই কোথায় থাকে, অয়েলে থাকে, ভেজিটেবল অয়েলে থাকে, হুইট জার্ম অয়েলে থাকে, সানফ্লাওয়ার অয়েলে থাকে। এখানে ভিটামিন ই না থাকলে কি হয়, ইনক্রিজ ফ্রেজিলিটি টু আরবিসি অ্যান্ড মাস্কুলার উইকনেস। আর ভিটামিন কে হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলে থাকে, ওরা হচ্ছে ব্লাড ক্লটিং টাইমকে বাড়ায় দেয়। মানে ভিটামিন কে যদি আমাদের বডিতে থাকে তাহলে ওরা হচ্ছে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। হোয়াট আর নিউক্লিক অ্যাসিড, রাইট ইজ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টাইপ। নিউক্লিক অ্যাসিডকে ধরা হয় লং চেইন পলিমার অফ নিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইড কি ওটা হচ্ছে আমরা পরে দেখবো। নিউক্লিওসাইড ভার্সেস নিউক্লিওটাইড, এটার যে ডিফারেন্স হয় এখানে আমরা দেখবো যে নিউক্লিওটাইড কাকে বলে। হোয়াট আর নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কাকে বলে, নিউক্লিক অ্যাসিড কী হয়, নিউক্লিক অ্যাসিড হচ্ছে লং চেন পলিমার অফ নিউক্লিওটাইড। যখন কোনো নিউক্লিওটাইডের আমরা কোনো লং চেন পলিমার নিব তখন ওটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। মানে একটা আমরা নিউক্লিওটাইড নিব, ওটার যদি কোনো লং চেন পলিমার ফর্ম হয় আমাদের কাছে তাহলে ওটা হবে আমাদের কাছে নিউক্লিক অ্যাসিড। এক্সাম্পল কী হয় নিউক্লিক অ্যাসিডের, যেরকম হয় ডিএনএ আর আরএনএ। নিউক্লিক অ্যাসিড আমরা শুনেছি যে এটা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর হয় কি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডের ফাংশন আমাদের কাছে কী হয়, হেরিডিটি হয়। ডিএনএ ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সমিশন অফ ইনহেরেন্ট ক্যারেক্টার ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট। তারপর হয় প্রোটিন সিনথেসিস, আরএনএ মলিকিউল সিনথেসাইজ প্রোটিন ইন দ্য সেল ডাইরেক্টেড বাই ডিএনএ। তারপরে আমাদের কাছে হয় নিউক্লিওসাইড ভার্সেস নিউক্লিওটাইড। আচ্ছা, প্রথমে তাহলে ডিএনএ আর আরএনএ হলো আমাদের কাছে, তাহলে ফাংশন কী হয় এটা নিউক্লিক অ্যাসিডের একটা তো ফাংশন হচ্ছে আমাদের ট্রান্সমিশন অফ ইনহেরেন্ট ক্যারেক্টার, মানে যেটা হচ্ছে ডিএনএ ব্লুপ্রিন্ট থাকে ওটার কথা এখানে বলা হয়েছে। আর এখানে বলছে হেরিডিটি কী হয়, ডিএনএ ইজ রেসপন্সিবল ফর ট্রান্সমিশন অফ ইনহেরেন্ট ক্যারেক্টার ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট। আর আরএনএ হচ্ছে প্রোটিন সিনথেসিসে ইউজ করা হয়, আর আরএনএকে হচ্ছে ডিএনএই ডাইরেক্ট করে। আর নিউক্লিক অ্যাসিড কি, লং চেন পলিমার অফ নিউক্লিক অ্যাসিড। এরপরে আমাদের কাছে আছে নিউক্লিওসাইড ভার্সেস নিউক্লিওটাইড। অন দ্য বেসিস অফ কম্পোজিশন। এবার নিউক্লিওসাইডে কী হয়, নিউক্লিওসাইড কনসিস্ট অফ টু কম্পোনেন্টস। নিউক্লিওসাইডে কী কী থাকে, নিউক্লিওসাইডে আমার কাছে থাকে পেন্টস সুগার, নাইট্রোজেন বেস অ্যাটাচ টু ওয়ান পজিশন অফ সুগার প্লাস বেস। আচ্ছা, এটা ধরলাম আমার কাছে সুগার আছে, এটার যে ওয়ান পজিশন থাকবে ওটার সাথে আমার কাছে একটা পেন্টস সুগার থাকবে আর নাইট্রোজেন বেস থাকবে। এখানে থাকবে একটা নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার। তারপর আমাদের কাছে আছে নিউক্লিওসাইড হয়ে গেলে আছে নিউক্লিওটাইড কী হয়, নিউক্লিওটাইডে হচ্ছে আমাদের কাছে তিনটা কম্পোনেন্ট থাকে, পেন্টোজ সুগার, আগেরটাও পেন্টোজ সুগার, এটাও পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, আগেরটাও নাইট্রোজেন বেস, এটাও নাইট্রোজেন বেস। কিন্তু এখানে হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে। আগেরটাই কী ছিল, আগেরটায় যে নাইট্রোজেন বেস ছিল ওটা 1 ডিগ্রি পজিশনে অ্যাটাচ হয়েছিল, এখানে যে ফসফরিক অ্যাসিড গ্রুপ থাকবে এটা হচ্ছে 5 ডিগ্রি পজিশন অফ সুগার থাকবে। মানে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে নিউক্লিওটাইড। যেটা হয় নিউক্লিওটাইডে আমাদের কাছে থাকে সুগার প্লাস বেস প্লাস
ফসফেট, মানে নিউক্লিওটাইড যেটা আমাদের কাছে থাকে, নিউক্লিওটাইডে আমার কাছে থাকে সুগার, বেস আর ফসফেট। আর নিউক্লিওসাইডে যেটা আমাদের কাছে থাকে, নিউক্লিওসাইডে আমার কাছে থাকে শুধু সুগার আর বেস। নিউক্লিওসাইডে আমার কাছে কোনো ফসফেট থাকে না, কিন্তু নিউক্লিওটাইডে আমাদের কাছে ফসফেট থাকে। হোয়াট আর হরমোন? হরমোন কাকে বলে? হরমোন কি, এটা খুব ইম্পর্টেন্ট, আর এটা জানা কথা আমাদের যে হরমোন কেমিক্যাল মেসেঞ্জার বলি আমরা, বা ইন্টারসেলুলার মেসেঞ্জার। এটা কি হয়, হরমোন প্রডিউস বাই এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড পোর ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড স্ট্রিম। মানে এনজাইম কি হয়, এনজাইম যেরকম পার্টিকুলার মানে অর্গানে গিয়ে আমাদের অ্যাক্ট করে, কিন্তু হরমোন মানে এনজাইম যেরকম পার্টিকুলার আমাদের কি হয়, এনজাইমে একটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয় এনজাইম, যেটা হচ্ছে আমাদের কোনো যে সেল রিয়াকশান ওটাকে স্পিড আপ করে। কিন্তু হরমোন কি করে, হরমোন হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড দিয়ে সিক্রেটেড হয় হরমোন, আর ওরা কি করে, ওরা ডাইরেক্টলি ব্লাড স্ট্রিমের সাথে মিশে যায়, মিশে গিয়ে আমাদের যেই সাইড, যে অর্গানে যেই সাইডে আমাদের হরমোনের দরকার, ওই হরমোন ওই জায়গাগুলো গিয়ে নিজেদের কাজ শুরু করে। ক্যারেক্টারিস্টিক কি, দে আর ফাউন্ড ইন ট্রেস অ্যামাউন্ট, মানে খুব কম অ্যামাউন্টে আমাদের হরমোন পাওয়া যায়। দে আর হাইলি স্পেসিফিক ইন নেচার, মানে একটা হরমোন নিজের কাজই করবে, নিজের যেই কাজের জন্য ওর স্পেসিফিকেশান আছে নিজে সেই কাজই করবে, নিজে যেই কাজের জন্য স্পেসিফিক ওই সেই কাজই করবে। কেমিক্যাল মেসেঞ্জার, ডু নট প্রোভাইড এনার্জি, বিল্ডিং ম্যাটেরিয়াল। কিওয়ার্ড এগুলা, প্রোভাইড এনার্জি, কেমিক্যাল মেসেঞ্জার, বিল্ডিং ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। দে আর কন্টিনিউয়াসলি প্রডিউস অ্যান্ড জেনারেলি ডিস্ট্রয়েড অ্যান্ড এক্সক্রিটেড আফটার দ্য অ্যাকশন। মানে হরমোন আমরা হরমোন স্টোর করতে পারি না, কী হয় আমাদের হরমোনে কন্টিনিউয়াসলি প্রডিউস, আমাদের বডি হচ্ছে কন্টিনিউয়াসলি হরমোন প্রডিউস করতে থাকে, আর মাঝে মাঝে ডিস্ট্রয় করে দেয়, মানে মাঝে মাঝে কি হরমোন ডিস্ট্রয়, মানে জেনারেলি আমাদের বডি হচ্ছে হরমোন ডিস্ট্রয় করে দেয় অথবা এক্সক্রিট করে দেয়। এরপর কি আছে, রাইট দ্য ডিফারেন্ট টাইপস অফ হরমোনস বেসড অন কেমিক্যাল নেচার, মানে কেমিক্যাল নেচারের উপর বেসিস করে আমরা ডিফারেন্ট টাইপ অফ হরমোন কী কী বলতে পারি। একটা হচ্ছে স্টেরয়েড হরমোন, স্টেরয়েডের নাম আমরা শুনেছি, স্টেরয়েড হরমোন। একটা হয় প্রোটিন হরমোন, প্রোটিনও আমরা জানি। একটা হয় অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ, এটাও আমরা জানি। যেটা স্টেরয়েড হরমোন হয় আমাদের কাছে, স্টেরয়েড হরমোন কী হয় আমাদের কাছে, টেস্টোস্টেরন, এটা হচ্ছে সেক্স হরমোন। টেস্টোস্টেরন আমরা জানি সেক্সুয়াল ডেভেলপমেন্টে হেল্প করে। ইস্ট্রাডিওল, কর্টিসন, মানে এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেনও আমরা জানি যে রেগুলেট সেক্সুয়াল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এস্ট্রোজেনের কাজ। আর কর্টিসন এগুলো মনে রাখতে হবে, ডিরাইভ ফ্রম কোলেস্ট্রল। আচ্ছা, স্টেরয়েড হরমোন যেগুলো হচ্ছে ডিরাইভ ফ্রম কোলেস্ট্রল, রেগুলেট সেক্সুয়াল ডেভেলপমেন্ট, মেটাবলিজম, স্ট্রেস রেসপন্স। ইনসুলিন, গ্লুকাগন, অক্সিটোসিন, এগুলো হচ্ছে অক্সিটোসিন ইউটেরাইন কন্ট্রাকশন। আচ্ছা, যখন যেটা মেয়েদের যে ইউরেটাস থাকে, যখন ওখানে কন্ট্রাকশন দেখা যায়, যখন বাচ্চা যখন ডেলিভার হয়, তখন যে ইউটেরাস কন্ট্রাকশন হয়, ওটার জন্য অক্সিটোসিন আমাদের কাছে রেসপন্সিবল। ইনসুলিন আর গ্লুকাগন, ইনসুলিন কি আর গ্লুকাগন কি, এটা আমরা জানি যে ইনসুলিন আর গ্লুকাগন দুটোই হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল, যে ব্লাড সুগার লেভেল থাকে ওটা রেগুলেট করে। আর এটা এটা আমরা বলছি প্রোটিন হরমোন বা পলিপেপটাইড হরমোন, কারণ এটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যামিনো অ্যাসিড চেন। আমরা জানি যে প্রোটিন দিয়ে যদি কিছু তৈরি হয় বা পলিপেপটাইড চেন দিয়ে যদি কিছু তৈরি হয়, তাহলে ওখানে অবভিয়াসলি অ্যামিনো অ্যাসিড চেন থাকতেই হবে। প্রথমে তো হচ্ছে টেস্টোস্টেরন, তো প্রথমে 3টা টাইপ হয়ে গেল, মানে 2টা টাইপ হলো। প্রথম টাইপ হচ্ছে স্টেরয়েড, পরেরটা পলিপেপটাইড, থার্ড হচ্ছে অ্যামিনো অ্যাসিড। স্টেরয়েড হচ্ছে টেস্টোস্টেরন, কর্টিসন, এস্ট্রাডিওল, এটা হচ্ছে কোলেস্ট্রল থেকে ডিরাইভ হয়, সেক্সুয়াল ডেভেলপমেন্ট মেনটেন করে। যেরকম আমরা জানি টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এরা হচ্ছে সেক্সুয়াল ডেভেলপমেন্ট করে। আর হচ্ছে যেটা স্ট্রেস রেসপন্স করে, এরা স্ট্রেসের সময় কাজে দেয়। তারপর হচ্ছে মেটাবলিজম বাড়ায় এরা। তারপর হচ্ছে এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, আমরা জানি যে অ্যাড্রিনালিনকে কী বলা হয়, অ্যাড্রিনালিনকে বলা হয় ফাইট অর ফ্লাইট। থাইরক্সিন কী করে, থাইরক্সিন আমরা জানি এটা থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেট করে, এরা হচ্ছে রেগুলেট মেটাবলিজম। আর এটাকে কি বলছে, এটাকে বলা হয়েছে অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ। তো এখানে বোঝাই যাচ্ছে যে এরা হচ্ছে ডিরাইভ ফ্রম সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড, এরা হচ্ছে সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড থেকে ডিরাইভ হয়েছে। তারপরে হচ্ছে এভিডেন্স অফ স্ট্রাকচার অফ গ্লুকোজ, এটা আমরা একটু আগে দেখেছি, আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। প্রথম হচ্ছে গ্লুকোজের মলিকুলার ফর্মুলা C6H12O6। স্ট্রেট চেন 6টা কার্বন থাকে এখানে, HIয়ের সাথে রিয়াক্ট করে এখানে স্ট্রেট চেন কার্বন হয়। তো এখানে বলতে পারি আমরা 6টা কার্বন স্ট্রেট চেনে লিঙ্ক থাকে। কার্বনাইল গ্রুপের প্রেজেন্সের জন্য আমরা কী দেখি, গ্লুকোজকে যখন আমরা
হাইড্রোক্সিল অ্যামিনের সাথে রিয়াক্ট করি তখন হচ্ছে অক্সাইন ফর্ম হয় আর একটা হাইড্রোজেন সাইনাইড গ্রুপ এখানে অ্যাড হয়ে যায়। যখন আমরা এটা রিয়াক্ট করি অ্যালডিহাইডের সাথে, যখন আমরা এটা ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াক্ট করি ব্রোমিন ওয়াটার, তখন এটা হচ্ছে গ্লুকোজকে গ্লুকানিক অ্যাসিডে কনভার্ট করে দেয়। আর এর থেকে আমরা বলতে পারি যে এখানে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট আছে। ইম্পর্টেন্ট, তবে প্রেজেন্স অফ 5 হাইড্রোক্সিল গ্রুপ এটা আমরা কী করে কনফার্ম করতে পারি, কারণ যে গ্লুকোজ আছে আমাদের কাছে ওখানে যখন আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে রিয়াক্ট করি তখন ওটা হচ্ছে যে OH গ্রুপ থাকে ওটা ডিফারেন্ট কার্বন চেনের সাথে অ্যাটাচ হয়, কারণ অ্যাসিটিক অ্যানহাইড্রেটটা হচ্ছে স্টেবল মলিকিউল হয়। এখানে স্টেবল মলিকিউল কথাটা আমাদের বলতে হবে, মানে স্টেবল কম্পাউন্ড যেটা হয় ওটা আমাদের বলতে হবে। প্রেজেন্স অফ প্রাইমারি অ্যালকোহল আমরা কী করে বলতে পারি, কারণ যে অক্সিডেশন হয় আমাদের কাছে নাইট্রিক অ্যাসিড ইউজ করে ওটা হচ্ছে স্যাক্রিক অ্যাসিড আমাদের কাছে দেয়। আর স্যাক্রিক অ্যাসিড আমাদের কাছে কেন দেয়, মানে স্যাক্রিক অ্যাসিড আমরা যখন প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করি নাইট্রিক অ্যাসিড দিয়ে, আমরা যখন গ্লুকোনিক অ্যাসিডকে নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করি তখন স্যাক্রিক অ্যাসিড তৈরি হয়। আর সেম যখন আমরা গ্লুকোজকে নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করি তখনও স্যাক্রিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু এখানে আমরা কি দেখতে পারি, এখানে আমরা দেখতে পারি যে আমাদের কাছে যেই গ্লুকোনিক অ্যাসিড ছিল ওখানে একদম নিচে CH2OH ছিল। তো এখানে হচ্ছে প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপের এটা ইন্ডিকেশন দেয় যে CH2OH এখানে থাকবে। তারপর নেক্সট কোশ্চেন আমাদের কাছে আছে স্ট্রাকচার অফ গ্লুকোজ, ফ্রাক্টোজ, ল্যাকটোজ, ম্যালটোজ। গ্লুকোজ, ফ্রাক্টোজ, ল্যাকটোজ, ম্যালটোজ এগুলো স্ট্রাকচার কী কী হবে? এগুলো স্ট্রাকচার হচ্ছে এরকমই হবে। গ্লুকোজ কি, গ্লুকোজ আমরা জানি অ্যালডোহেক্সোস সাইক্লিক ফর্মে পাওয়া যায়। এক্সিস্ট অ্যাজ এ 6 মেম্বার পাইরানোস রিং। গ্লুকোজের যে রিংটা হয়, যে 6টা রিং হয়, এটাকে আমরা পাইরানোস, এরকম যে রিং হয় এটাকে পাইরানোস রিং বলি। ফর্ম বাই ইন্ট্রামলিকুলার রিয়াকশন বিটুইন দ্য CH2 গ্রুপ অ্যান্ড OH অন কার্বন 5 নাম্বার কার্বন। মানে এটা যদি আমরা একটা গ্লুকোজের মলিকিউল ধরি, এবারে যদি তাহলে এটা 1 2 3 4 5 নাম্বার যে কার্বনটা থাকবে না, এই 5 নাম্বার কার্বনে CHO গ্রুপ আর OH গ্রুপ একসাথে লিঙ্ক হয়ে থাকবে। গ্লুকোজের পর আছে ফ্রাক্টোজ হচ্ছে কিটোহেক্সোস, এটা আমরা দেখলাম। 5 মেম্বার রিং জানি, ফিউরানোস রিং জানি। ফর্ম বাই রিয়াকশন অফ কিটোন গ্রুপ অ্যাট C2 উইথ OH অ্যাট C5। আচ্ছা হ্যাঁ, যখন আমরা জানি যে এখানে একটা কিটোন গ্রুপ থাকে, কিটোন গ্রুপটা ফিউরানোস রিং ফর্ম বাই রিয়াকশন অফ কিটোন গ্রুপ। কার্বন 2 আমরা জানি এখানে কিটোন গ্রুপ থাকে, কারণ কিটোনকে অবভিয়াসলি কার্বন 2তেই থাকতে হবে, কারণ কার্বন 1-এ কখনো কিটোন থাকতে পারবে না, কারণ কিটোন হতে গেলে ওর 2টা কার্বন মিনিমাম লাগবেই, দুটা না, ওর 3টা কার্বন মিনিমাম লাগবেই। 3টা কার্বন হওয়ার জন্য এখানে C2তেও অ্যাটাচ হয়ে থাকবে। আর হচ্ছে ফর্ম বাই রিয়াকশন অফ কিটোন গ্রুপ অ্যাট C2 উইথ OH অ্যাট C5, মানে C5 কার্বনের সাথে OH এখানে অ্যাটাচ হয়ে থাকবে। ম্যালটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড কম্পোস্ট অফ অ্যালফা ডি গ্লুকোজ ইউনিটস। ম্যালটোজে কী হয়, অ্যালফা ডি গ্লুকোজ, যখন আমরা অ্যালফা ডি গ্লুকোজ থেকে অ্যাকচুয়ালি ম্যালটোজকে যখন আমরা ভাঙি, ম্যালটোজকে যখন আমরা ভাঙি তখন একটা অ্যালফা ডি গ্লুকোজ পাই আর একটা অ্যালফা ডি গ্লুকোজ পাই, মানে দুটো অ্যালফা ডি গ্লুকোজকে আমরা একসাথে জুড়ে দিলে আমরা পাই হচ্ছে ম্যালটোজ। এবার ম্যালটোজে কী হচ্ছে, ম্যালটোজে বলছে দ্য কানেকশন অফ অ্যালফা 1,4 গ্লাইকোসিডিক লিঙ্কেজ বিটুইন C1 অফ 1 গ্লুকোজ অ্যান্ড C4 অফ আদার। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। কী মনে রাখতে হবে, যে আমরা জানি যে ম্যালটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এবার ম্যালটোজ ফর্ম হচ্ছে অ্যালফা গ্লুকোজ আর অ্যালফা গ্লুকোজ, দুটো অ্যালফা 1,4 গ্লাইকোসিডিক লিঙ্কেজ এটার মধ্যে এক্সিস্ট করে। মানে প্রথম গ্লুকোজের ফার্স্ট কার্বন আর সেকেন্ড গ্লুকোজের 4th কার্বন মিলে যে গ্লাইকোসিডিক লিঙ্কেজ হয়, মানে একটা অক্সিজেনের সাথে এই লিঙ্কেজটা যেটা হয় ওটাকে বলা হয় গ্লাইকোসিডিক লিঙ্কেজ। মানে গ্লাইকোসিডিক লিঙ্কেজ কী করে ফর্ম হয়, যখন দুটো আমাদের কাছে পাশাপাশি মলিকিউল থাকে, দুটোর থেকে যখন আমরা ওয়াটারকে এলিমিনেট করি তখন একটা সিঙ্গেল অক্সিজেন বন্ড, মানে একটা অক্সিজেনের সাথে দুটো বন্ড ফর্ম হয়, ওই বন্ডটাকে বলি আমরা গ্লাইকোসিডিক লিঙ্কেজ। এরপরে ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার, কারণ মিল্কের মধ্যে আমরা হচ্ছে ল্যাকটোজ পাই। যেরকম মিল্কে যেরকম ল্যাক্টোব্যাসিলাস থাকে, তারপর মিল্ক যাদের সহ্য হয় না তাদের আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স। তো এখান থেকে আমরা বলতে পারি যে মিল্কের মধ্যে ল্যাকটোজ থাকে, ইট ইজ এ ডাইস্যাকারাইড। যেরকম ডাইস্যাকারাইড হয় মেড অফ বিটা ডি গ্যালাক্টোজ, বিটা ডি গ্লুকোজ। আমরা একটু আগে এটা পড়েছিলাম যে ল্যাকটোজ কী দিয়ে তৈরি হয়, ল্যাকটোজ তৈরি হয়, এটা মনে রাখার একটা ট্রিক হচ্ছে গ্লুকোজ তো থাকছে, গ্লুকোজ সবগুলোর মধ্যে কমন থাকছে, আর এটার সাথে বিটা ডি গ্যালাক্টোজ এটার সাথে থাকছে। গ্যালাক্টোজ দুটো অনেকটা সিমিলার, ল্যাকটোজ আর গ্যালাক্টোজ দুটো অনেকটা শুনতে সিমিলার লাগছে। তো ল্যাকটোজ কী দিয়ে তৈরি হয়, বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ দিয়ে। আর এটা লিঙ্কেজ কোথায় হয়, প্রথম যে আমাদের কাছে থাকছে, প্রথম কী থাকছে আমাদের কাছে, গ্লাইকোসিডিক লিঙ্কেজ বিটুইন কার্বন 1 অফ গ্যালাক্টোজ, কার্বন 4 অফ গ্লুকোজ। মানে এটাও আমরা C1 C4 লিঙ্কেজ পাচ্ছি। আর আগেরটা যেটা আমরা পড়েছিলাম
আগেরটা আমরা কী পড়লাম, গ্লুকোজে তো কোনো লিঙ্কেজ নাই, কারণ গ্লুকোজ হচ্ছে একটা সিঙ্গেল মলিকিউল দিয়ে তৈরি হয়। তো গ্লুকোজ এটা হয়ে গেল। তো গ্লুকোজের পর এটা ম্যালটোজে হচ্ছে 2 ইউনিট গ্লুকোজ আমরা পাচ্ছি, এখানে হচ্ছে C1C4 লিঙ্কেজ থাকছে। তো এই চ্যাপ্টারে আমরা কী কী দেখলাম, এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো কোশ্চেন দেখলাম, যেরকম প্রথমে হচ্ছে সুক্রোজ দেখলাম, ল্যাকটোজ দেখলাম, অ্যামিনো অ্যাসিড দেখলাম, তারপর নেটিভ প্রোটিন, নিউক্লিওটাইড আমরা কী দেখেছিলাম এটা একবার দেখে নিই আরেকবার। নিউক্লিওটাইড আর অর্গানিক মলিকিউল দ্যাট কনসিস্ট অফ নাইট্রোজেনাস বেস পেন্টোজ সুগার ফসফেট গ্রুপ। হ্যাঁ, তো নিউক্লিওটাইডে আমরা কী দেখলাম, নিউক্লিওটাইডে হচ্ছে এমন অর্গানিক মলিকিউল যেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকছে। মানে আমরা কি দেখলাম একটু, মানে আমরা দেখলাম যে যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আমাদের কাছে আছে। নিউক্লিক অ্যাসিডের দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে নিউক্লিওটাইড হয়, একটা নিউক্লিওসাইড হয়। তো নিউক্লিওটাইড যেটা আমরা দেখলাম, নিউক্লিওটাইড হচ্ছে অর্গানিক মলিকিউল দ্যাট কনসিস্ট অফ নাইট্রোজেনাস বেস থাকে, পেন্টোজ সুগার থাকে আর ফসফেট গ্রুপ থাকে। এটা আমরা একভাবে একটা ট্রিক দিয়ে মনে রাখতে পারি। ট্রিক হচ্ছে একটা নিউক্লিওসাইড, একটা নিউক্লিওটাইড। এবার নিউক্লিওসাইডে হচ্ছে এস আসে, আর নিউক্লিওটাইডে হচ্ছে টি আছে। টি হচ্ছে পরে আসে, পরে মানে বেশি মানে নাইট্রোজেনাস বেসও থাকে, পেন্টোজ সুগারও থাকে, ফসফেট গ্রুপও থাকে। কিন্তু নিউক্লিওসাইড হচ্ছে এস আছে, এস মানে হচ্ছে আগে মানে হচ্ছে কম মানে হচ্ছে মানে নাইট্রোজেনাস বেস থাকে, পেন্টোজ সুগার থাকে, কিন্তু ওখানে ফসফেট গ্রুপ থাকে না। নিউক্লিওটাইড হচ্ছে দে সার্ভ অ্যাজ মোনোমার অফ নিউক্লিক অ্যাসিড। এটার পর এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড cannot be synthesized. How do you explain following? Presence of aldehyde group, এটা হচ্ছে Br2 আর H2 দের রিঅ্যাকশন। প্রেজেন্স অফ OH গ্রুপ, এটা হয়ে গেছে অ্যানোমার এপিমার। একবার দেখে নিই অ্যানোমার এপিমার, দে আর স্পেশাল টাইপ অফ ডাইস্টিরোমার দ্যাট ডিফার ইন কনফিগারেশন অনলি অ্যাট হেমিঅ্যাসিডাল অ্যান্ড হেমিকেটাল গ্রুপ। অ্যানোমার যেটা হয় সেটা শুধু হেমিঅ্যাসিডাল আর হেমিকেটাল গ্রুপেই ওদের ডিফারেন্স হয়, অন্য কোনো জায়গায় ডিফারেন্স হয় না। নোন অ্যাজ অ্যানোমেরিক কার্বন, C1 গ্লুকোজ আর C2 ফ্রাক্টোজ। এক্সাম্পল অ্যালফা ডি গ্লুকোজ আর অ্যালফা ডি গ্লুকোজ। মানে অ্যানোমারে হচ্ছে দুটো গ্লুকোজ থাকে, একটা অ্যালফা ডি গ্লুকোজ আর একটা বিটা ডি গ্লুকোজ। একটা অ্যালফা ডি গ্লুকোজ একটা বিটা ডি গ্লুকোজ যখন আমরা একসাথে পাচ্ছি সেটা হচ্ছে অ্যানোমার। এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ডাইস্টিরোমার দ্যাট ডিফারেন্ট কনফিগারেশন অনলি অ্যাট হেমিঅ্যাসিডাল হেমিকেটাল গ্রুপ। এটা হচ্ছে মনে রাখতে হবে যে শুধু হেমিঅ্যাসিডাল আর হেমিকেটাল গ্রুপে, যেটা হচ্ছে C1 ইন গ্লুকোজ আর C2 ইন ফ্রাক্টোজ। C1 ইন গ্লুকোজ আর C2 এর ফ্রাক্টোজ আমরা হচ্ছে হেমিঅ্যাসিডাল হেমিকেটাল বলতে পারি। হেমিঅ্যাসিটাল আমরা কোথায় বলছি, অ্যাসিটাল মানে হচ্ছে গ্লুকোজে বলবো, কারণ গ্লুকোজে কিটোন থাকে না, গ্লুকোজে থাকে অ্যালডিহাইড। তোমরা বলবো এখানে হেমিঅ্যাসিটাল। আর ফ্রুক্টোজে বলবো আমরা হেমিকিটাল। তো এটা হলো এপিমার। কি এপিমার হচ্ছে ডিফারেন্ট স্পেটিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন অনলি অ্যাট স্পেসিফিক কাইরাল সেন্টার আদার দেন অ্যানোমার। এক্সাম্পল যেরকম যেটা এপিমার হয়, এপিমারে যে কোনো জায়গায় ডিফারেন্স হতে পারে, কিন্তু দেখতে হবে যেন ওটা অ্যানোমার না হয়, কারণ অ্যানোমার শুধু একটা স্পেসিফিক জায়গা হবে। হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল যেখানে থাকে, যেরকম আমরা যেটা জানি যে কার্বন ওয়ানে যে আমরা গ্লুকোজ দেখি ওখানে হচ্ছে অ্যালডিহাইড আমাদের সাথে অ্যাটাচ থাকে, তো কার্বন 1 হচ্ছে অ্যানোমার আর ইন গ্লুকোজ। আর কার্বন 2তে আমরা দেখি যে কিটোন অ্যাটাচ থাকে ফ্রাক্টোজে, তো ফ্রাক্টোজে হচ্ছে কার্বন 2 আমাদের কাছে এপিমার মানে অ্যানোমার। কিন্তু এপিমার হচ্ছে ওই দুটো বাদ দিয়ে, মানে কার্বন 1 অফ গ্লুকোজ আর কার্বন 2 অফ ফ্রাক্টোজ বাদ দিয়ে সব আমার কাছে হচ্ছে এপিমার। ডায়াস্টিরোমার দ্য ডিফার ইন স্পেটিয়াল অ্যারেঞ্জমেন্ট of carbon only at one specific chiral center rather than anomeric carbon. Example D-glucose, D-galactose, C4 epimer. তো এই চ্যাপ্টারটা আমাদের শেষ, বায়োমলিকুলার ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল।